आग का दरिया सा लगे है मेरा सीना, एक आग का दरिया सा लगे है मेरा सीना। ऐ इश्क नदामत में तेरे फ़ैज़ पे कुर्बान बरसा है जो आसी पे ये रहमत का खज़ीना, बरसा है जो आसी पे ये रहमत का खज़ीना। है शरत किसी अहले मोहब्बत की तवज्जो, मिलता नहीं वरना ये मोहब्बत का मदीना, मिलता नहीं वरना ये मोहब्बत का मदीना। उस्मान बिन अफ़्फ़ान রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ বীরশ্রী জকিগঞ্জ সিলেটের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। চলমান অধিবেশনের ওয়াজিবুল ইহতিরাম জনাবে সদরে আঞ্জুমান দামাত বারাকাতুহু, আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান হযরত, আমার মায়ার নবীর কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় সম্মানিত যুব সমাজ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মাহবুদে আপনারে আমারে আজকের এই মহতি মুবারক মাহফিল আসার বসার তৌফিক দিলা। বাবা হল ভাই হল আপনারা সব সন্তুষ্ট দিন দেখে দেখের খুশি কথা আপনারা দেখা হবে। সে জুড়ে হইবা কথা আলহামদুলিল্লাহ, আরো জুড়ে কথা আলহামদুলিল্লাহ। আপনারা যদি সত্যি যদি খুশ হইয়া থাকেন, আমি প্রথম ছোট মাসে তোরা কষ্ট দিলেইতাম, আল্লাহ আসতে মনে কোনো কষ্ট নিতাম না। সকলে কথা আমার সামনে খানা জমিয়ে ইয়া পড়ে দিতাম, সকল বড় খান্তা খান লইলে হবে। বা আল্লাহ আমার বাপ আপনারে পাই আপনারে সুস্বাস্থ্য দেও, আমি লাগান হও। আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈবা দেও, আমি লাগান হও। আল্লাহ এই দেহ আর বলিরে আল্লাহ জাহান্নামের আগ্নি জ্বালাই লইও না, আমি লাগান হও। আল্লাহ কাল কিয়ামতের দিন এই দেহ আর বলিরে রদিত ফালাইও না, আরো ছায়া তুলে জায়গা হান দিও, আমিন হান বড় করি হইব। আরো ধীরে হই না আমি আপনারা কি তা কিয়ামতের দিন রদিত থাকতেন? ও না, তো তারাও সেবার থাকতে কি আর ও হরণ দিয়েছেন ভাই, চুলা উড়ে গেলে পাল্লা রে বা। আল্লাহ আল্লাহ এটা যুবক কবুল হল, আমিন হও রে বা, আমিন হও। আমার বাবা হল, আমার ভাই হল, আমি পাঠি দুইটা কথা আপনারা সামনে বইতাম। আল্লাহ আমার তৌফিক দিতাম, আমারও আমলের নিয়ত আছে, আপনারও নিয়ত আছে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সবাই বুঝবার বুঝাইবার আমল করবার তৌফিক খান আপনি মুনিবে দিও, আমিন খান বড় হলে বল। দুস্থ হল বুজুর্গ হল, মানুষের দিন সমান গতিতে যায় না। মাতো মাতো মানুষের দিন ওরে ব্যবতা সমান গতিতে আল্লাহ কোরআন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। রব্বে কাবা কোরআনে হাকিমের মাঝে ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষ, ওই দিনকাল কিন্তু মানুষের কাছে সমান গতিতে যায় না। ওই দিনকালের লাগি আমি আল্লাহ পাকে মানুষের মাঝে পরিবর্তন করিয়া দেই। সুবহানাল্লাহ। এক সময় দুনিয়ার মানুষ গরিব থাকে, আল্লাহ গরিবরে ধনী বানায়। অপর সময় মানুষ থাকে গরিব, গরিবরে আল্লাহ ধনী বানায়, ধনীরে আল্লাহ গরিব বানায়, বাদশারে ফকির বানায়, ফকিরে বাদশা বানায়। মানুষের মাঝে ওইভাবে দিন পরিবর্তন ঘটাবে ওয়ালা কে? এক সময় মানুষ থাকে খারাপ,
অপর সময় সেই খারাপ মানুষটা বালা হয়ে যায়। এক সময় মানুষ দেখা যায় বালা, খারাপ দুস্তর লাগাল ভাইয়া গাঞ্জুরি হয়ে যায়। মাতুরাজুরি ঠিক কিনা? এক সময় যুবক দেখা যায় বড় বালা, নষ্টা গাড়ির লাগাল ভাইয়া, বিয়ার নামর হ্যাঙ্গার লাগাল ভাইয়া, ধর্মচারীদের গিলা করার যুব সমাজ আছে না নাই? এত মানুষের মাঝে দিন সমানুভূতিতে যায় না। এক সময় মানুষটাকে বালা আবার বাদ হয়ে যায়, এক সময় মানুষটাকে বাদ বল হয়ে যায়, এক সময় মানুষটাকে ধনী গরিব হয়ে যায়, এক সময় মানুষটাকে গরিব ধনী হয়ে যায়, এক সময় তাকে বাদশা ফকির হয়ে যায়, এক সময় তাকে ফকির বাদশা হয়ে যায়। মানুষের মাঝে এইভাবে দিন যে ঘুরানেওয়ালা, পরিবর্তন ঘটানেওয়ালা কে? আরো জুড়ে ও কারণে ও আমার সোনার যুবক হব, আমার মুরব্বীর বাপ হব, কোন সময় কোন মানুষের হে প্রতিপন্ন করা ঠিক নাই। আপনারা কি চাবেন? ঠিকই হোক, ঠিক না, বুঝেই পারলেন ওই যায় বার্তায় নাই। ইগে যে এগুলা দেখা যায় চলা ফিরা তেমন পালা নাই, ইগু যে আগে দিক বললো ওই বলা বলি কোনো গ্যারান্টি আমার কাছে আসেনি। হইতে পারে এই খারাপ এগুলো আল্লাহ হেদায়েত দিলে এটা বলেন ভালো হইতে পারে। ধনী মানুষের কোন সময় গরিবের অবহেলা করতে না। হইতে পারে রে ভাই, আজ তোমার দন আছে, খাই তোমার দনিনের আরবের কাছে যাইব কি তুমি কতর ফকির আর ফকির তোমার লাগাম। আমার কথা বুঝে রাখেন। আল্লামা শিহাবুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আশ-শাবাহি রাহমাতুল্লাহ আলাইহি এই হযরতের ইন্তেকাল যে 337 হিজরি। কত হিজরি ইন্তেকাল হয়েছে? 337 হিজরি। আজ থেকে প্রায় 1100 বছর আগে শিহাবুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আশ-শাবাহি রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখিলেন। এক যুবক, বড় ধনী ফ্যামিলির মানুষ, ধনাঢ্য ফ্যামিলির মানুষ, সম্পদশালী ফ্যামিলির মানুষ, বিয়ার বয়স হয়েছে, বিছানায় খুব বাজাই, খুব বাজাই অবশ্যই বিয়া করছে। কিলা বিয়া করছে? করবার কথা বড় অবশ্যই এগুলা জেলা এক শ্রেণী যুব সমাজে বিয়া করবার 15-20 দিন আছে, খালি গতে গতে খালি গেইটার গে অমুকর বিয়া মান্ডালা অভিনয় কি জানা এটা আসেনি মাত্র না। ম্যাডামর বিয়া আল্লাহ 15-20 দিন আগ থেকে খালি মরিচ বাতি জ্বলে, কিজার পাতি জ্বলে, আর ভাই চলে দেখা যায় দেখাই না দেখিন তোর মেলাও চলে, ইটা চলে আল্লাহ যাত্রা কেন আরো লাগে না। কোন সাথে বিয়া বাড়ি হয়ে গেছে? ও ভাই এখন মাতো না কোন সাথ গিয়ানো বিয়া বাড়ি। হায় রে হায়, আল্লাহ বাড়ি বিয়া বাড়াই বাড়ি ইয়াদ রাখি। لا تزال ما تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن 40 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أفناه وعن علمه ماذا عمل فيه। আজকে মাল টাকা যে টেলেন টেলেন করায়, আজকে মাল টাকা যে সোহার সোহার করায়, আর জেলা মর যায় ওলা টাকা দেয় করায়। ও দোস্ত বাপ, কিয়ামতের দিন মালের আয়ের এবং ব্যয়ের হিসাব না দিয়া একটা কদম আগামী বনি আদমের জন্য সম্ভব নয়। মাত্র আসলে ঠিক কিনা? আজ মাল ভাইয়া কত তোর পুকুরতে করিতে লাগে, খাইলে তো তুমি কতর হুকি দিতে পারো। এটা সকাল সকাল তেলেন তেলেন রইতে নাই, দিন বদলিতে পারে। মাথা ঠিক না? বড় বাজাইয়া বিয়া করছে বুয়াই যুবক। তৎকালীন যুগ বলে নিয়ম আছে, বিয়া করার বাদে পহিলা স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ কইবার আগে নোয়া বিয়া করনেওয়ালা বেটা বাজার কথা, ও বেটাকে বাজার আনছে। নিয়ম অনুযায়ী নোয়া স্ত্রী বাজার আনার বাদে বিভিন্ন আইটেম পাকাইছে, বিভিন্ন খাবার দাবার রেডি করিয়া বড় একটা প্লেট বিভিন্ন আইটেম দিয়া সাজাইয়া আস্তা একটা মুরগি বোনা ও প্লেটের মাঝখানে রাখিয়া অন্যান্য মহিলা হলে নতুন স্ত্রীকে কইলা, এই যুবক যা যাও
তুমিও খাবার পেটটা লইয়া তোমার স্বামীর ঘরে যাও কি মনে গিয়া তোমরা দুজনে খাইব আর ইনো যে তার আনছো এটা আমরা খাইব যার আনছো যা রয়েছে আমরা খাইবো এই যে বর্তন যেটা সাজাই দিয়েছে এটা দিয়ে কেন যাও কুবর করে যাও বুঝছেন আমার কথা কেন যেত কুবর করে তোমরা দুজনে গিয়া মনে গিয়া খাও এলা নতুন স্ত্রী নিয়ম অনুযায়ী বিভিন্ন আইটেম পাকাইয়া বড় একটা সদরি আনকি বড় একটা প্লেটে বিভিন্ন আইটেম দিয়ে সাজাইয়া আস্তে একটা মুরগি বোনা সহ স্বামীর ঘরে লইয়া গেছে স্বামী স্ত্রীর ওই জীবনের প্রথম দেখা সাক্ষাৎ স্বামী স্ত্রীর ওই জীবনের জুড়ে হয়েছে জীবনের হইলা দেখা সাক্ষাৎ আমার কথায় গালি দিয়ে না রে বাবাই বর্তমান যুগের হাজার যুবক লেখাবার বিয়ার আগে বউপালা করি দেখতে দেখতে ফাঁকি গেছ কইলা হলো জামাই দেখতে দেখতে বুথ হয়ে গেছ পাথর না হুবর করে গিয়া দেখবার আগে তারা গিয়া ও আল্লাহ দক্ষিণ সুরমার পার্ক গিয়া দেখি নিছে খারাপ পেয়ে আমার মাঠে এলাকার বিয়া মজা নাই কারণ এই যে মজা যেগুলো জামাই বই বইলা দেখা যাক বিয়া শাদী করছি অনেকে বুঝিরা প্রথম দেখা সাক্ষাতের বাড়ি একটা আলাদা একটা টেস্ট আছে ঘুমনে আমরা এগুলা সমস্যা হয়তো যখন জানি সস্তে এগুলা সস নাই কারণ এর আগেও কিন্তু হয়ে যায় বিভিন্ন জায়গায় তারা দেখা সাক্ষাৎ হয়ে যায় আধা বিয়ার মজা মতো শেষ হয়ে যায় খারাপ হয়ে যায় আমার মাঠে আল্লাহ রয়ে যায় দেখা সাক্ষাৎ হয়েছে না ও দুজনের হইলা দেখা সাক্ষাৎ হয়েছে একটু হামকালামি করিতরা খুশকালামি করিতরা খানা খাইতা রেডি ঠিক ও সময় কেন আল্লাহর কুদরতের কেরেশমা এক ফকির বেটাইয়া দিছে দরজা টুকি কিতা দিছে আরো জুড়ে আমার মুরব্বিয়ানে আমার কথা বললাম যুব সমাজে হয়তো না অবস্থা ভার হয় আমরা হুরুপালা দেখি বিয়া বাড়ি হইলে এলাকার গরিব গুড়া বা বিয়া বাড়ি গিয়া দোলা হয়ে দিতা পাচ্ছিটা ভালো করে বুঝতে খাইবার লাগি পাতো না এলাকার জমানা তোর ইলা গরিব হলো নাই আর ইলা খাওয়ার সুযোগ সুবিধা নেই কারণ সকল বিয়া সেন্টার ঘুমনি আমরা তারা নোহার বক্সি মারিয়া গেছেন ফকির গীতা মিসকিন গীতা যেকে পাত খাইতো আজি আমার বাড়ি বুঝতে আইয়া ইলা ফকির গীতা ওটা নোহার হয়ে যাও ওরা বেটা দি আর ওটারে মানে নিবা দিবি হিতায় বুঝে যে বাবা আমরা যাওয়ার ইনে সিট কিন্তু আমরা ইনা হাত নাই সেন্টারে গিয়ে খাওয়ার আমরা সুযোগ আগে তো আসেন বাড়ি টুটানো বইয়া ডামো বইয়া মাটির হাঙ্কি মাটির হাঙ্কিত বইয়া ভাত খাওয়া ও বাবা এখন মাথো না দেখি আমরা আমি আলখা বুঝা মাতি আনি আমি আমার সিলেটি ভাষা মাতি দিয়া সাফা করে আর মাতি আর না বুঝিনি আমার মাতিটা ফকির গেছে বিয়া বাড়ি বড় আশা করিয়া দীর্ঘদিনের বিবাহ করে এই বাড়ি যেহেতু বিয়ে হয়েছে আই তারা বাড়ি বিভিন্ন পালা পালা খাবার দাবার আইজন ওজন বুস্তুস আছে সেটা তাকে করিয়া বহু দিনের বিবাস খাইনি আল্লাহ পাল্লা খাইবার আশা গিয়া ফকির বেটা দিয়ে দরজা টুকি আর হে যে তার কইলা বউ লোকে দেখা সাক্ষাৎ যে খাবার প্লেট দিয়ে সামনে বসে দিয়ে জেনে খাইতা ফকির বেটায় দরজা টুকি দেওয়া তার কাছে ডিস্টার্ব লাগছে কিতা লাগছে বল ডিস্টার্ব লাগছে ছোটাই হাতে লইয়া উঠিয়ে তোমার দরজা টুকিয়া তামকি আরম্ভ এই ফকিরুল হকি আর বিলকুল আমার জায়গা বসুক তো টাইমে বেটাইলে ও বাবারে বাবা ফকির বেটারে যে সময় তামকি আরম্ভ করতে ছোটাদি যে সময় কুটানি আরম্ভ করতে ফকির বেটায় মায়ের খাবার ধরে জানো যা শক্তি আছে খালি আগে দিয়ে দৌড়ায় মাঝে মাঝে ভিড়ি ভিড়ি আগে দৌড়াইয়া দৌড়াইয়া যায় না জানো যুবকটাই নি মারে এর দিকে বেটো নাই খাবার আবার যদি যুবকটা যদি দিয়েটা বাড়ি যদি দিলায় ঔষধের বসা হয়তো কি আনো মাথা জুড়ে ঠিক না এত বুকের মানুষ দা শক্তি খালি দৌড়া মাঝে মাঝে ভিড়ি ভিড়ি সার মারি দিতে ই তোমার গাঁও না লেখা তাই দিয়া ফকিরে তাড়াই দিয়া ইয়া বৌরে লিয়া যে মজা করি মুরগি মুরগা খাইছে কিতা খাইছে বাবা বাবা মা তোরে ভাই একমাত্র মুরগি ফকির বেটারে যে তাড়াইয়া দিল ফকির বেটা যে দৌড়াইয়া দৌড়িয়া গেল ওই বিপদের সময় ফকির বেটা ডাকবো একমাত্র হারে আরো জুড়ে
এটা ছেড়ে বাবা বল আমার ভাই হল এই কথাটা হইয়ার চূড়া বাদে ফকির বেটার আকার লাগি গেছে, বদুয়া লাগি গেছে, মামার ধন যাওয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। তেলেক তেলেক করিছিল আর বাদে বিয়া করিছিল আর বৌরলিয়া খানিক পোহায় ডিস্টার্ব হয়ে গেছিল। ফকির বেটা বুঝি ঠুকি দেওয়া, হ্যাঁ ফকির বেটাকে যে খাতাইয়া দিন ফকির বেটার আকার আকার বুঝে আমার গঞ্জা দিবে সবাই আকার বদুয়া লাগি গেছে। আমার বোন যাওয়া আরম্ভ যাইতে যেতে বেরোফিট লাগি গেছে, মাত্র বেরোফিট নিজেও খাইতে পারেন না, বউ খাওয়াইতো কিলা। আদরের বউ মধুর রাতের সঙ্গিনী আদরের দুলাল পরমা সুন্দরী রূপসী স্ত্রী দিছে 3 তালাক। কয় তালাক? 3। তোর বাবার বাড়ি যা, বউরু জান বাঁচেন না আর তোরে খাওয়াইতো কিলা। তোর বাবার বাড়ি যা, তোর খাইলে খাইলে না খাইলে নাই, মুই মোর জান দিয়া এই বেটির তালাক হওয়ার বাদে ইজ্জত পুরার মধ্যে আরো জায়গা বিয়ে হয়ে গেছে। আগেকার যুগে বেটিনদের বড় অভাব আছে, বিয়াতি বেটিনদের আল্লাহ তুল খালি বিয়ে হইত। বেটিন বেশি নকম আসলাম আতো বাতো জামাই মরি গেলে বেটিনদের বিয়ে হইতো নি, বিয়ে হইতো মানে বাটাই হইতাম অভাব আছে বেটিনদের। আর বর্তমান যুগে বেটিনদের অভাব নেই। কিয়ামতের আলামত হলো, এক আলামত হলো ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের হুরুর আলামতের একটা আলামত হলো বেটান কমে দিবা আর বেটিন বেশি দিবা। মাতলা এলা যখন জানি এর বাড়ি এর বাসা এর বিল্ডিং ও টাউন বন্দর খালি দর্জন করে খালি এখনো সিরিয়াল মিলেন না, টিকিট মিলেন না, ভিসা লাগেন না। এটা কত জাতের ভিসা প্রসেসিং এর কাজ হবে, এর মধ্যে কাম হয় না। কাম না হলে কিতা করতো তো তারা তারা তার লাগিলা এলা তো কিছু পার্ক দেখিনি একটা গরিতি কোনটা লাগে আল্লাহ তুল বুঙ্গার কারবার করিতিরা। বেটির বিয়ে হয়ে গেছে আরো কেন 2 নম্বর বিয়া হওয়ার বাদে ওই 2 নম্বর স্বামী বিয়া করে গেলে হাওয়া তোলা করবে ওইটা সাইডে বিয়া করে গেলে এই বেটা ডেটও বার হয়ে গেছে, বিয়া করতে পারছে না। বুড়া বেটি যে বললে আমার তো বয়স বেশ হয়ে গেছে, আমার এখন স্ত্রী দেখুন না, আমি এখন বিয়া শাদী করার খেয়াল কতদিন পারছি না, অভাবে স্বভাব। ও আমার কলিজা টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবার আমারে গালি দিও না। হাজারো ধনী বাবল আসন, হাজারো ধনী ফ্যামিলির মানুষ আসন, গরিবর বুয়া তারার ফুলিরে বিয়ার মাত দিলে তারার খাতে না। বুঝা যায় যেমন ইগুন বেটাই না, ইগুন আরো কোনটা বাকিটা আল্লাহ জানে, মাতো না গুলো ঠিক না। গরিবে বিয়ার মাত দিলে তারার খুশিস হয় না। মনে মনে আমেরিকান টুকায়, লন্ডনী টুকায়, ফ্রান্সি টুকায়, বিদেশি জামাই টুকায়, ও আল্লাহ চাকরিজীবী জামান টুকায়। ইলা চাকরিজীবী ডাক্তার বসে বিয়া দিতে পারি, বুড়িরে বুড়া বানাই আর কিছু বিয়া দিচ্ছে। কত বছর বসে বুড়িরে উগরিতে 38 বিয়া দিলে আর দিন কয়দিন আছে? আমার মতে বেজার হয়ে যায়। আমারও ইরা বেটাইতে মিষ্টি দিয়েছিল তো 38 বছরের বুড়ির বিয়া, ওই চিন্তা খাওয়া বেটা নাই গেছিও না, ওই যে ইমামতি রইল রিবা কেটে দিবা, আমি হিতাত নাই। এবার বেজারিও না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 3 কামও দেরি করতে নাই, বুড়ির বিয়া আল্লাহ ওদের লদার দশ সেল দিলেন। মাথলো ইনে আরে সেল মাসল লাগানোর গম মাসল লাগান, সেল মাসল লাগানোর গম মাসল লাগান, মাগুর মাসল লাগান, হিন্দি মাসল লাগান, জিয়াই তো আর সময় নাই। আমরা মাছ ধরতে জিয়াইয়া এলা আমাদের মাঝে তারা দুনিতে জিয়াইয়া জিয়াইয়া বেজারি আমার মতে বেটি বিয়ে হয়ে গেছে। ও ওইটা আল্লাহ বেটা বলে আমার তো বয়সের সব বেটি বেশি হয়ে গেছে, ওগুলো তো আমার কন্যা দিত না, আমার এত কন্যা দেব না। ও বুড়া বেটে বলে এ রে
ওলা কম দিন বিয়া কদিন বাদে বেটি তালাক হয়ে গেছে। ওলা বেটি আছে বড় সুন্দরী, তোমার হয়তো দিলে ওকে আমি দিলাম, বললো সুন্দর যদি হয়েছে আমি রাখি, আমি আমার আজকালি বহুত দেখা যায় সুন্দরের ভাগল ঘুমনি আপনারা কিয়র ভাগল তোমার রঙ দ্বারা কম দেখলে বুড়ি খাটে না, আর বুড়ি দ্বারা দল হয়ে গেলে খালা বুড়ি তারা খাটে না। আমরা যে তারা ওলা তুই শিখম তো মুই শিখম। काली काली कम बख्ती है काली सबसे आले है, काली काली कम बख्ती है काली सबसे आले है, आंख खुल कर देख लो उनके अंदर काली की पुतली है। ओ बाबा खाला के खराब पाइयो ना, सकुर पुतली खाला ना डोला हाँ तो नाम बेटा बोले खाला के कितु इसी एरा रहे बनाई ना आरो सी रखो बेटा হলো সুন্দর হয়ে গেছে বেরোতে যাও। ও বেটা একটু বয়স হয়ে গেছে, ও বেটা ও আগর তালাকি পরমা সুন্দরী স্ত্রী দ্বিতীয় এক বিয়াটি ও বেটিরে বেটা বিয়া করে দিছে। বিয়া করার বাদে তারা রীতি অনুযায়ী ও তার আধা পয়সা বুড়া বেটা তার তো হইলা বিয়া, বেটির কি বানা 2 নম্বর বিয়া, বেটার ক নম্বর বিয়া, তার লম্বা নাইনি বাজার আনছে বেটায় বেটিওয়ালা হরি ভাত খাইছে। আদিন বিভিন্ন আইটেম রান দিয়া বড় একটা প্লেট বিভিন্ন আইটেম দিয়ে সাজাইছে, আর আস্তা একটা মুরগি বুনা, আদিন আস্তা একটা মুরগি বুনা লইয়া বেটি গেছে জামাইর করো। বেটির কবিয়াতি ও 2 নম্বর বিয়া, বেটার ক নম্বর বিয়া, গেছে জামাইর করো খানি লিয়া। হিনো যাওয়ার বাদে তারা 2 জনে খুশকালামি করিতরা, আর এক পর্যায়ে 2 জন খানিত বইছেন। আল্লাহর কুদরতর কেরেশমা তাই বেটির হইলা বিয়ার বাদে জামাইর করো গেছে মুরগি বুনা লইয়া খাবার লিয়া যাওয়ার বাদে জেলা ফকির বেটা দিছে দরজার টুকি। আজ 2 নম্বর জামাইর কাছে যাওয়ার বাদে খানি লিয়া যাওয়ার বাদে খানিত বইতে না বইতো আইজও দিছে ফকির বেটায় দরজা টুকি। 2 নম্বর স্বামী ডাক দিয়া এখন হ আমার স্ত্রী আমার দরওয়াজা আজকে ফকির বেটা খাড়াও, ফকির বেটা তোর প্রতিদিন আমার বাড়িতে আয় না, আপনার আর বাড়িন তো কিতা ফকির বেটান প্রত্যেক দিন যাইনি মাতুন না, হয়তো শুক্রবারে যাই না, সপ্তাহে দিন যাই না, কোনো সময় 15 দিনও যাই না, মাসও যাই। ও আমার স্ত্রী প্রত্যেক দিন যার ফকির বেটা আমার বাড়িতে আয় না, এক বিয়া উপলক্ষে ফকির বেটা আজকে আমার বাড়িতে আজিছে, খালি হাতে ফকির বেটারে বিদায় দেওয়া যায় না, যাও যাও খাবার প্লেটটা মুরগি বোনা সহ ফকির বেটারে দিয়া জুরে হরে বা সুবহানাল্লাহ। ও আমার গাড়ির কিতাব তো ও নরুমো আমি চাইলে দেখাইতাম পারবো ও গাড়িতে আমার কিতাব যে ওয়াকে হইয়া বেটির। ও আমি আগে কইলাম তিল কাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষের দিনকাল সমান গতিতে যায় না। বেটির পয়লা জামাই আছিল বড় গরম, দ্বিতীয় জামাই আল্লাহ মিলাইয়া দিছেন বড় লরম সরম। পয়লা জামাই আছিল বড় রুটা খাটা, 2 নম্বর জামাই আল্লাহ মিলাইয়া দিলা আয়া দয়ার সুবহানাল্লাহ। করে ওয়ে বেটি যা মুরগি বোনা সহ ফকির বেটার বর্তন দিয়ে আল্লাহ তবি দিলে খাইলাবার বাজারে নতুনই ফাক্কাই ভাই 2 জনে একসাথে খাবার খাইম, কিন্তু ফকির বেটারে খালি হাতে বিদায় দেওয়া। স্ত্রী স্বামীর কথা শুনিয়া খাবার বর্তনটা মুরগি বোনা সহ দরজার সামনে গিয়া ফকির বেটার আতো দিছে প্লেট, আর দিয়া বেটি খালি গুতকুতাইয়া খান্দের আর ফিরি আর ফকির বেটা তো মুরগি বোনা পাইয়া বহুত দিনে তো খানি পাইছে, দরজার সামনে বেটায় বই হাঁটু গালাতে খান। আসিও না রে বাবু আসিও সকল জিনিস আসেন না। বেটায় তার কিতা করে বহুত দিনের উপাস হাঁটু গালাতি বইয়া খার, আর বেটিয়ে কিতা করে অত বেটিয়ে কিতা করে খান্দের।
দুই নম্বর স্বামী বউর খান্দন দেখিয়া জিজ্ঞান হ আমার স্ত্রী এত টাকার বাজার আমার খাবার প্লেটটা ফকির বেটারে দিলাইলাম আমার জোরে লাগলো না আর তুমি মাত্র কষ্ট করিয়া ফাঁকাইছ ওই ফাঁকানি খাবারটা বুঝি ফকির বেটারে দিলাবার কারণে খান ধরাইনি আমি নু বুঝাইলাম কালকে আবার বাজার আনমো তুমি ফাঁকাই ভাই একসাথে দুজনে খাবার খাইমো খান্দ খানে কষ্ট হইছে নি মন কষ্ট নিও না খান্দার কোনো দরকার নাই আল্লাহু আকবার কও স্ত্রী উঠে হয় আমার স্বামী আমার খাবার প্লেটটা এত কষ্ট করি আমি ফাঁকাইলাম ওই খাবার প্লেটটা মুরগি বুনাটা ফকির বেটারে দিলাবার কারণে খান দিয়ার না আমি খান দিয়ার আল্লাহ পাকর কুদরত দেখি বেটিয়ে খান দেখলে আল্লাহর আরো জুড়ে খাও রে বা কুদরত দেখি জামাই বইলে দেখো জানি একজন আরো ফিসলামে করেন টং টং চা করো হাসান আনিবা জি আপনারা জেলা হরুতার মা হলে মাঝে মাঝে আপনারা ডং করো আমরা মেয়ে আলো বউতেও ডং করো ডং করবে নিবা মাঝে মাঝে ডঙ্গর সময় ডং আস্তে জায়গায় আস্তে পড়া জুড়িয়ে জায়গায় ও ডঙ্গর সময় ডং করবা গরমের সময় গরম হইবা এটা হলু হল্লা আল্লাহ হরে আল্লাহ বেটা ডং করে ওই তুই ও দরজার সামনে খাবার প্লেট ফকির পেটের আত্ম দিলে এর মাঝে আল্লাহর কুদরত কিতা দেখিলি খান্দস গো ডং করে কি গেলিয়া বেটায় তার উদ্দেশ্য হইল ওবার ডং করলে বিতালি মাত মাতিলে তুলে খান্দন গেছো বন্ধুইব তাই তো অত হেরানি রাঁধছে তার বেটার মনে মনে যে হেরানি যে রাঁধছে ও খাবার মনে ফকির বেটার দিলে আবার খানে খান্দে স্ত্রী ওটা আমার স্বামী আমি ফকির বেটারে যে খাবারটা দিলাইলাম এত কষ্ট করে ফাঁকাইলাম ওই খাবারটা ফকির বেটারে দিলামার কারণে খান দিয়ার না ভুল বুঝিও না আমি খান দিয়ার খার কুদরত দেখি কিটা আল্লাহর কুদরত দেখি লিলে গো তুই আবার খান দোষ স্ত্রী ওটা খাওয়া আমার স্বামী আজকে তোমার দরওয়াজা যেই ফকির বেটা খাড়াও যেই ফকির বেটা এক মুরগি বোনা খাইতিরা এই নইলে আমার পয়লা বিয়ার স্বামী আল্লাহু আকবার বড় করি হও এর কিটা আমার পয়লা বিয়ার আমার প্রথম বিয়ার জামাই প্রথম বিয়ার স্বামী ও আমার স্বামী আমার প্রথম বিবাহর স্বামীটা দনের কোনো অভাব আছিল না মালের কোনো অভাব আছিল না টাকা পয়সার কোনো অভাব আছিল না ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব আছিল না আমার প্রথম বিবাহর স্বামীটা যে এত বিশাল ধনী স্বামী এত রাতারাতি যে গরিব হয়ে গেলা ফতর ফকির হয়ে গেলা বিকর চলা লইয়া যে আজ আমার দুয়ারও আইয়া আজিলা আল্লাহ বুঝি অত তাড়াতাড়ি যে ধনীরে যে গরিব বানাইতা পারেন ও কারণে আমি আল্লাহর কুদরত দেখি খান্দিয়ার তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস দরিদ্র রয়েছে না রে বাবাই অল্প দিনের ভিতরে ধনী গরিব হইয়া বিকর চলা লইয়া তার বউর 2 নম্বর জামার দুয়ারও হাজির মুরগি বোনা খান আল্লাহু আকবার হইয়া কয়ে রে এগুলা আমার মনর বউয়ে কর খে কর জুড়ে কৌতে অত রাত বাদে যদি হুহা যদি করেন না তে মাহফিলেও রই পারি সারা মানুষ বাড়ি থেকে ঘুমায় আর আপনারা যদি তোরা হুহা যদি করেন বাড়ির যারা আসল ওই যে যেটা পর্যন্ত চক্কর দিলে হবে আবার যাই কি এবং ঢাকার মেহমান রয়েছেন মেসাবর বয়ান হইতো আমি খানাই ঘাটের দোষাতে আবার আবার গিয়া দুয়াত গিয়া জিয়ারতও যেতাম ও হিসাবে আমি বললাম তে আগে মারিয়ে যাই কি রাইতো ইদার বাক্কা ফজরক তো পাইলে যেতাম ও তো আকুলোর অন্য ফুলতোষ কামুদোর সাথ ওবাই জিয়ারত করিয়া ওই যে মেসাবে বেয়াদবি খুললেছি মেসাবরে তুই আমি আইসি মাইতাম নি যাব বেটি হয়ে রে এখন আমার মনের বলে কিতা বলে তান গেছে বিয়া হওয়ার বাদে আজ তুমি জেলা বাজার আনছো তাই নোলা বাজার আনছো তুমি বাজার আনার বাদে আমি জেলা ফাঁক খাইছি তান গেছে বিয়া হওয়ার বাদে ওলা আমি ফাঁক খাইছি আজ জেলা বিভিন্ন আইটেম সাজাইয়া তোমার কাছে মুরগি বোনা সব লইয়া আইছি তান গেছে ওলা আমি ফইলা গেছি ওলা বিভিন্ন আইটেম সাজাইয়া মুরগি বোনালিয়া তান করে গেছি আজকে জেলা তোমার আমার দুজনে গফরিয়ে এক পর্যায়ে যখন খাবাত বইলাম
আমার প্রথম স্বামীর কাছে বলা এক পর্যায়ে আমরা খুশকালামি করিয়া দুজন খাবারের সামনে লিয়া বইছি, রেডি হয়েছে খাবার খাইতাম। আজকে জেলা ফকির বেটায় দরজা টুকি দিলাম, আমার প্রথম স্বামীর দরওয়াজা তলা এক ফকির বেটায় টুকি দিছে। তুমি তো বড় আয়া দয়ার, ফট করে কই দিলে খাবার প্লেটটা মুরগি বুনা সব ফকির বেটারে দিয়াও। আমার আগর বিয়ার জামাই আসা বড় গরম, কিয়র ফকির বেটারে বাদ দিতার মুরগি বুনা দিতা। ছটায় গুলিয়া ফকির বেটারে দাম খাইছেন আর কুদাইছেন, গাউনা লেখা দাইয়া লইয়া গেছন। ফকির বেটায় আগে দিয়ে দৌড়াইছে আর মাঝে মাঝে ফিরি ফিরিয়া চাইছে। ও আমার স্বামী, আমার মনে হয় আমার প্রথম বিয়ার স্বামী সেই দিন করার ফকির বেটারে যে খাদাইয়া যে দিছিলা, তাড়াইয়া যে দিছিলা, ও ফকির বেটার মনে হয় আখার লাগি গেছে, বদুয়া লাগি গেছে, যার কারণে সেই ফকির বেটার মতন আমার পয়লা বিয়ার জামাইরে আল্লাহ ফতর ফকির বানাইছে। মাথা নাজিরে ঠিক কিনা? ইখান খোয়ার বাদে 2 নম্বর জামাই মাথায়, ও আমার স্ত্রী বলে, জি। বলে তোমার প্রথম স্বামীর দরওয়াজা যে ফকির বেটা আছেন, এই ফকির বেটারে তুমি চিনোনি? স্ত্রী ডা দেখো, না 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 না, সেই দিন করার ফকির বেটারে আমি চিনি না। 2 নম্বর স্বামীর ডা দেখো, আমার স্ত্রী তোমার প্রথম স্বামীর দরওয়াজা সেই দিন যেই ফকির বেটা ছিল, সেই ফকির বেটা আর কেউ নাই, সেই ফকির বেটা ছিলাম আজকে তোমার স্বামী যিনি আমি। আল্লাহু আকবার, বড় করি হও, আরো জোরে আল্লাহু আকবার। ও আমার স্ত্রী, বুড়া হইয়া তোমারে বিয়া করছি এমনি নি, আমি গরিব আসলাম, গরিব হওয়ার কারণে বিয়া করতাম, আমার তৌফিক আছিল না, আমার বিয়া করার আম্মা আছিল না। আমি ফতর মানুষ ধারে ধারে যাইতাম, বিক করিয়া আনতাম আর খাইতাম, খুঁজি খুঁজি আনতাম আর খাইতাম। তোমার প্রথম স্বামীর দরওয়াজার যে সেই দিন যেই ফকির বেটা আসলা, সেই ফকির বেটা আমি আসলাম। তোমরার বাড়ি বলা নানি, গরদুয়ার ওলা নানি, রাস্তাঘাট ওলা নানি, থি খালি ওতা কয়, বউয়ে খালি কয় ওই 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 ওই। আল্লাহু আকবার, খবরে সবটা মিলে তাইলে বুঝাও সেই দিন করার ফকির বেটা আসলাম আমি হইয়া। 2 নম্বর স্বামী বউয়ে তো হিবা খান্দের, হিও খান্দন আরম্ভ। আল্লাহু আকবার হইতা না? 2 নম্বর স্বামী খান্দে খানে রে বাবাই, 2 নম্বর স্বামী খান্দে আর কয়, আমার স্ত্রী তোমার প্রথম বিয়ার স্বামী যখন আমার খাতাইয়া লইয়া গেছে, ও সময় আমি যে আগে দিতে উড়াইছি, মাঝে মাঝে যে ফিরি ফিরিয়া চাইছি, ও সময় কেন আমি আমার মালিকরে ডাকিলাম আর কইলাম, আল্লাহ আর কতদিন আমার দুয়ারে দুয়ারে বিকর চলা লইয়া ঘুরাইতাই, মানুষের কাছে খানি খুঁজে লুয়াইতাই, মানুষের দাড়ি দাম কি মায়ের খাওয়াই লুয়াইতাই, তোমার কি মায়া লাগে না? ও আল্লাহ, তার লাগান আমারে বানাও দনি, আর তারে আমার লাগান ফতর ফকির বানাইয়া ফকিরের মজাটা তারে দেখাও। আল্লাহু আকবার। ওইয়া বেটা কান্দে রই, আমি যে কইলাম আল্লাহ আমারে দনি বানাইতা, আল্লাহ ও তো রাতারাতি আমারে দনি বানাইল, আর আজ দনি হইয়া কিছু বুড়ো জামাই বউ 2 জনে খান্দিতরা, স্বামী স্ত্রী 2 জনের খান্দন দেখিয়া ফকির বেটায় মাথায় বালা কথা, মুরগি বোন আমারে দিলে, খাবার দাবার আমারে দিলে, জামাই বউ 2 জনে খান্দ, ব্যাপারটা কি? স্ত্রীটা দেখুন, ও আল্লাহর বান্দা, তুমি আমারে চিন্তায় নাই, তুমি আসলে আমার পয়লা বিয়ার জামাই, তুমি আসলে আমার পয়লা বিয়ার জামাই। তোমার মনে আসেনি আজকে তো মুরগি বুনা দেখে ফটো বুকের কারণে ফট করে খাওয়ার লাগি গেলাই, খর ফাউরি লাইলাই, তোমার কাছে আমার বিয়া হওয়ার বাদে বলা বর্তন সাজাইয়া মুরগি বুনা সব উপর ঘর লইয়া গেছিলাম, তোমার আমার 2 জন যে খাবার সামনে লইয়া বসলাম, আর ও সময় এখানে যে ফকির বেটা আইছিলা, তুমি যে খাতাইয়া দিছিলা, মনে আসেনি? ওবার ওই মনে বলে তুমি ভুলি গেছ নি সেই দিন কুরর যেই ফকির বেটারে তুমি তাড়াইয়া দিছিলা, সেই ফকির বেটা আজকে রাতারাতি কুটিপতি, তাই নইছেন আমার 2 নম্বর বিয়ার স্বামী, যার দরওয়াজা তুমি আজকে মুরগি বুনা খারায়, তুমি হইছো ফতর ফকির, আর সেই ফতর ফকির যে আজকে ধনী, যার দুয়ারও বই আজকে মুরগি বুনা। যেমনে খালি কান বেটিয়ে কইছে কিতা বুঝেন, মুক্তি মনে হয় গলা দিয়ে খুব বালা খানি যাইব মাথো না। এখন ফকির বেটায় আল্লাহর কুদরত দেখে খান্দে বলে, হায় রে হায়, যে ফকিরে খাদাইয়া দিছিলাম
ও ফকির হইল ধনী আর তার দ্বারা আমি মুরগি বুনা খাই আর আমি আসলাম হত ধনী আইলাম আমি তার লাগান হতর ফকির আল্লাহ যে আমার ফকির বানাইলা আর তারে যে ধনী বানাইলা আল্লাহর ও কুদরত দেখিয়া খেনে ফকির রে সেই দিন তালাইয়া দিলাম আফসুস করে আর হিও খান্দে এলা দেখা যায় ই বাড়ির জামাইবু আর ফকির বেটার খান্দনের মেলা চলে কিতা চলের আর জুড়ে হতে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ও আমার মুরব্বী বাবারা খবরদার খবরদার দিন মানুষের সমান গতিতে যায় না কোনোদিন কোনো গরিবের অবহেলা করতে নাই নিম্ন শ্রেণীর মানুষের লাগি খারাপ চৌকে দেখতে নাই কারণ দিনকাল সমান গতিতে যায় না আজকে হয়তো তোমার দন আছে জনফন বেশ আছে মস্তানি বাহাদুরি দেখাইলি তাই পারো কালকে তোমার থাকতো নাই তারে আল্লাহ দুনিয়ার প্রভাবশালী বানাইলি তো পারে মাতো নজরে ঠিক কিনা অধিষ্ঠার তর্জমা কইলেই নবী যে ফরমান আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালি আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন সব মিলে আল্লাহর একটা ফ্যামিলি মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম মানুষের মাঝে সর্বোত্তম ব্যক্তি হইল ওই ব্যক্তি যে আল্লাহর ফ্যামিলির সঙ্গে ভালো আচরণ করে আল্লাহর ফ্যামিলির সঙ্গে ভালো ব্যবহার করে গরিবের লোকেও ভালো ব্যবহার করে নিম্ন শ্রেণীর মানুষের লোকেও ভালো ব্যবহার করে মাইমনের লোকেও ভালো ব্যবহার করে মুসির লোকেও ভালো ব্যবহার করে বা বিধর্মীর লোকেও ভালো ব্যবহার করে এমনকি হেমান জানদারের সাথেও যে ভালো ব্যবহার করে আমার নবী ফরমায় ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জুরে করে বা সুবহানাল্লাহ তো নিয়ম হইলে আমরা সর্বশ্রেণীর মানুষের লগে ব্যবহার কি লইতো আরো জুড়ে বাজান এরার লগে ভালো হইলে আমি বলো মুখ আর গেছে আল্লাহ 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 আমরা সবারে বাল্লা বানু বানাই দেব আমিন হোক নেজাম সময় আসে আমি যেতাম আরো বাচ্চা একটু ঘটনা কইতাম তো লম্বা ধনী কিলা গরিব ওর কইতাম এগুলো তো গেলাম গরিব ধনী আর কিচ্ছা ধনী গরিব হইল আর গরিব ধনী হইল কিচ্ছা এখন নাও ধনী গরিব ওর কিলা কইতাম আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক দেওরে বাহলে আমিন হোক ও আমার যুবক আমরা সবে নাম শুনছি নাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নাম কিতা উমর ইবনে আব্দুল আজিজ ইয়া অত দোন আছিল উমর ইবনে আব্দুল আজিজর যার কোনো শেষ নাই তাই যে বেটি বিয়া করছেন এই বেটির নাম আছিল ফাতেমা আরবর সরজমিনও ফাতেমা লাগান পরমা সুন্দরী আর কেউ আসলা না দারুনি টেকা তাকায় মামা তাকায় মাল তাকায় কোনো বেঠায় ফাতিমারে বিয়া করতে পারছে না উমর ইবনে আব্দুল আজিজর ভাল্লাত কিতা তাকায় মাল তাকায় মাথো জুড়ে কিতা তাকায় কোন আন্দাজা মাল আছিল তুরা বুঝো ইয়া আল্লাহ একদিন বাজারও গিয়ে একটা চাদর লইছেন কিতা লইছেন চাদর শখ করি একটা চাদর লইছেন উড়িতা করি তৎকালীন যুগে ও চাদরটা লইছেন তাই 800 দিরহম দিয়া কত টাকা দিয়া বুঝিলাম পয়সার পুষ কোনোবা শহরে যেতে 80টা উঠে 60টা উঠে কতটা উঠে 60টা উঠে তার বিএপি কাপড় চোপড় নতুন নতুন কাপড় চোপড় বইয়া লিয়ে যেত কতক্ষণ যাবার বাদে একটা পাল্টাই দিতা আর একটা বিএপি পিন দিতা একটা পাল্টাই দিতা আর একটা বিএপি পিন দিতা ও তো শৌখিন আসলা ও তো দামি দামি কাপড় চোপড় আসিল উমর ইবনে আব্দুল আজিজর আল্লাহু আকবার খবরে বাহ তাই অত দামি দামি আতর লাগাইতা উমর ইবনে আব্দুল আজিজে ইয়া আল্লাহ বাজারর হৌ গল্লির থাকলে ফুবর গল্লির থাকলে ফৈসবর গল্লির মানুষের নাক গিয়া গেরান লাইতো মানে বুঝতে আজ উমর ইবনে আব্দুল আজিজ বাজারও কেন বাজারও ও তো দামি দামি আতর লাগাইতা তাই যে দুবার গেছে খাবার দিতা দোয়ার লাগি মানে নিয়ে ও দুবার গেছে খাবার দিয়া হইতে রে উমর ইবনে আব্দুল আজিজের খাফলর লগে আমরা খাফল খান তুমি দইও
দুফায় মাথায় তো কি তৈব বলে তান কাপড়ের লগে যদি আমরা কাপড় যদি দো যে তান কাপড় যেটা দামি দামি আতর লাগাই ও তার গেরান আমরা কাপড় লাগবো আর এর বাদে ফিন্দিলে খালি মুমু ডাকিব ও দোয়ার লগে জানেন সেন্টাইয়া কাপড় হাসিব অনেক গীতা ডাকিব মুমু ডাকিব যদিও ই গল্লি থেকে ই গল্লি যেত না ও বলা পাইস আর পুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ মালে মস্ত আতো না কি মস্ত কিতা বুঝেন 60টা উঠে নতুন নতুন কাপড় লিয়া বুঝতো করইয়া 60টা উঠতেইতা মনে করো আইস্টাইন যেমন খানাই কাটো দশা দিতা 60টা উঠে নতুন নতুন কাপড় লিয়া তাম লোকে খানাই কাটার উদ্দেশ্যে রওনা তান যেন গে যেগু ভাল লাগতো এগু ভালো আরোটা বল দিতা এগু ভালো আরোটা বল দিতা ওলা পাইস আর পুষ আসিল খার তাইন জেলা পাইস পুষ আল্লাহ বউ ওলা পাইস পুষ গুমনি আল্লাহরা ফাতিমা ওলা আর ওই তো না যে ফাতিমার 6 সিঁড়ি খালি বাচ্চা আল্লাহু আকবার হও একবার বাপ ভাইয়ে ইটা সকল আসলা বাচ্চা ওয়ের আর আত্মীয় হইলা ফাতেমা এখন তারার বুড়ি খিতা বুঝেন উমর ইবনে আব্দুল আজিজ বিয়া করছেন ও আল্লাহ মারওয়ান ইবনে আব্দুল মালিক আব্দুল মালিক ইবনে মারওয়ান আব্দুল মালিক ইবনে মারওয়ান সম্ভবত আব্দুল মালিক ইবনে মারওয়ান তান যে সময় মৌতর সময় কন্যা ইয়া আইল হগলে গিয়া কইলা রাজা ইবনে হিরা গিয়া কইলা ওবা জীবনে বহুতটা করছো শেষ জীবনে এখন কাম করিও ওলা একটা কাম করিয়া যাও যাতে ও খামর উচিলে আখারতা নাজাত পাইলা সুবহানাল্লাহ ও তাইন কইলা আমি আমার বাদে খলিফা এমন এক ব্যক্তিরে বানাইমু যেন আমার নফসর কোনো দখল নাই শয়তানের কোনো দখল নাই ওলা একটা সিদ্ধান্ত দিমু ও তাইন ফয়সালা দিলেই যা হোক পাইস আর পুষ কইলা আমার বাদে তান উপযুক্ত ফুয়াইন থাকার বাদেও রায় দিলেই শোন বাদশাহ হইতা খলিফা হইতা উমর ইবনে আব্দুল আজিজ আল্লাহু আকবার খবরে বা ওইন ঘোষণা দিলেই না ঘোষণা দেওয়ার বাদে যে সময় উমর ইবনে আব্দুল আজিজ হোক পাইস আর পুষ মালে মস্তওয়ালা বেটা যে সময় বাদশাহ হয়ে গেলা খলিফা হয়ে গেলা বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ফাতেমারে ডাক দেখুন ও ফাতেমা দীর্ঘদিন বাদে সুযোগ এসেছে ও ফাতেমা এই সুযোগে কি তা জন্নত খামাইতাম নানি আমার এখন খলিফা বানানো হয়ে গেছে ও ফাতেমা আমি চাই বাদশাহীর পাশাপাশি খেলাফতির পাশাপাশি ক্ষমতার চালানির দেশ চালানির পাশাপাশি জন্নত খামাইতাম তোমার মতামত কি ফাতেমা ডাক দেখানো আমার স্বামী তুমি যেই পথে আমি ফাতেমাও সেই পথে তুমি খালি জন্নত খামাইতাই আমি কি তা জন্নত খামাইতাম নানি আল্লাহু আকবার করে কইলাতে যাও ও উমর ইবনে আব্দুল আজিজ যা মাল সামানা আসিল টেকা পয়সা আসিল ভিআইপি খাবার চুবর আসিল সারা আল্লাহর রাস্তা সদকা দিলেইছেন সুবহানাল্লাহ বড় করে কোনটা নাই সারা সদকা দিলেইছেন মাত্র এক পাঞ্জাবি হয় পাঞ্জাবি আরো জোরে খবরে প্রধানমন্ত্রীর পাঞ্জাবি কয়টা একটা ওই এগু রাখিয়া সারা সদকা একদিন জুম্মার নমাজে যেতে দেরি হইল কই আর আমি সামনা গেলা তুলা কইলে আইলতে কইতাম জুম্মার নমাজে যেতে দেরি হয়েছে তাই তো হইলা ও উমর ইবনে আব্দুল আজিজ তাই জুম্মার নমাজের ইমামতিও করতা খুতবাও দিতা সুবহানাল্লাহ জুম্মার নমাজে যে দেরি হইলো মানে মাতাইলা ও উমর ইবনে আব্দুল আজিজ আর দিন আপনি 12:15 মসজিদে আইবেন আই দেখা যায় 12:15 12:30 দিকে আইলে কি ব্যাপার ওমর ইবনে আব্দুল আজিজের ডাক দেখুন আমার সাথীরাও আমার পাঞ্জাবি মাত্র একটা আমার স্ত্রী ফাতেমায় পাঞ্জাবিটা দইয়া দিলাইছিলা শুকাইতে দেরি হইছে বিদায় জুম্মার নামাজ আইতে বিলম্ব হইছে সুবহানাল্লাহ প্রধানমন্ত্রী পাঞ্জাবি কয়টা আগর দন রইছে ঘুমনি আমরা আগর পুষ্পাইশ রইছে নি এরে একদিন তানে খালা গেছেন তানলে দেখাত বেমার থাই গিয়া যখন বাইশা বড় ভিন্ন পাঞ্জাবি গুত মহিলা ও বন্ডে ডাক দিয়া কইলা এ ফাতিমা
তোমারও আগর ইটা গেল কি নি গো বাইসাবার ভিন্ন পাঞ্জাবি গো মানে এগো দুইয়া দেও নানি বইনে উঠে এখন ভাই তোমার দুলাবাইর পাঞ্জাবি মাত্র একটা ইগো যদি দইয়া দেই শুকাইতে দেরি হয় তাই দইয়া দিতে দেন না কারণ শুকাইতে যে বিলম্ব হইব ওই সময়ের ভিতরে কোন না কোন জনগণ আটকল পড়ে যাব বিপদে পড়ে যাইব কি যেন কাল কিয়ামতের দিন জনগণের খোঁজ খবর নিতে বিলম্ব করায় এর খোঁজ খবর নিতে ব্যাঘাত ঘটায় কিয়ামতের দিন কি যেন আটকে যায় ও কারণে পাঞ্জাবি দইয়া দিতে দেন না পাঞ্জাবি তো মহিলা এর বাদেও জনগণের যাতে কোনো কষ্ট না হয় এই ব্যাপারে তাই সুচ্চা সুবহানাল্লাহ করে ব্যাপারটা পাঞ্জাবি দিয়ে দিরা না জনগণের খোঁজ খবর নিতে ব্যাঘাত ঘটে যাব কিতা ঘটে যাব আর আমরা যেগুনতে ভোট দিয়ে এমপি মন্ত্রী বানাই এগুনতে করলে করলে খালি ফাঁস করবার পাশে আসি পাশে থাকবো চলা বড়ি লইমো আর এমপি মন্ত্রী হওয়ার বাদে দেখা যায় দেশও গুনে খালি আমেরিকা তার লন্ডন পানি বন্যা আমার বাদে আমরা পানি খাইয়া মরিয়ার নি না খাইয়া মরিয়ার না আনা খাইয়া মরিয়ার মামার কোনো খবর হি তো আমেরিকাত গিয়াত না আছে মাথো না দিলে ঠিকই না আবো মাথাত খরাব দুষ রয়েছে ও তারা আবার ভোট দিতাইনি খবরদার দিতারে ভোট দিও না তা ভোট দিলেছি বুট 96 থেকে ভোট দিয়ে দিয়া ইয়া এবার দিতাইনি ভোট মাথো না খুঁজি খুঁজিয়ে বুট নেওয়া ইয়া এর বাদে তোমরা গিয়ে হন গিয়া চেনে নেনে মারা আর আমরা পানি খাইয়া মরিয়া রাস্তাঘাট ভাঙ্গিয়ে যার আজ ক বছর দাঁড়িয়ে এইবার আমি যোগীগঞ্জের প্রোগ্রামও আই না মেসাম খালি রাস্তা খারাপ করিয়া এই রাস্তা আমার হেঁটি মারানি স্মার্ট বাংলাদেশ আর যোগীগঞ্জের এই বীরশ্রী রাস্তা এগুলো ঠিক হয় না আল্লাহ ডাকাই তো হল খুনানোর কিতা হইলে রে অতদিন হো বাঙ্গা বাঙ্গা আবর হইছে 27 ঘন্টা লাগে ও 0 পয়েন্ট থেকে অত অত থাইছে হাসানি মাতো না আমরা টাকা দিয়ে তোমরা তেলেং তেলেং আর সকার সকার কররা ওটা টাকা যদি আজ ওটা কাজও লাগাই যায় উমর ইবনে আব্দুল্লাহর মতো যদি কাজ হইতো আজ এটা মনে কর সোনা দিলে ভাগল সোনার রূপার কাম নাই আমরা বুঝছি নি ওটা খিতা দিয়া যে কন্যা গালা দিয়েও যদি ওখানে দিলে এটা তবে জানো আরাম হইল ব্রেক করতে 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 হনাইলে কোথায় যারে না হাসানি মাতই না বদলা করে কোনো ভাই এইবার মনে চায় না আল্লাহ না করুক কোনো ডেলিভারি মহিলা লিয়ে যদি সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়নি ফটো নি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে কি যে হাল আমার লোকে আউকা আমি দেখাই দিমু আমার কাছে লিস্ট আছে আমি আল্লাহ নিয়ামত হইয়ার অল সিলেট বিভাগের মোটামুটি ঘুরি এটা ওল্লা 2 জায়গার খালি রাস্তায় ওদের পাল্লা পাওয়া যায় আর না খালি আল্লাহ তুল বাঙ্গা কিসের স্মার্ট বাংলাদেশ রাস্তাঘাটের হাল নাই উমর ইবনে আব্দুল আজিজে জনগণের খোঁজ খবর নিতে ব্যাঘাত ঘটিব করি পাঞ্জাবি দুইয়া সুবহানাল্লাহ বড় করি কম এরে কইলাম তে তুলা কই রে বাপ বল মেজাব রে আনুকা আপনারা এরে মেজাব বাদর ওয়াইজ রে আনুকা একদিন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গেছেন এর বাড়িতে যাওয়ার বাদে তান ফুয়াইতে তানরে দেখিয়া এরে রুমাল দিয়ে ওলা মুখ ঘুরি লইছেন ও বাবা হল মাথায় পড়তা ফুয়াইতে উমর ইবনে আব্দুল আজিজরে দেখিয়া মুখ রুমাল দিয়ে কিতা করছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাতেমারে ডাক দিয়ে জিগান ও ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান হলে দীর্ঘদিন বাদে আমি বাবারে দেখার বাদে হাসি খুশিতে কথা কওয়ার কথা কিন্তু সেই জায়গা রুমাল দিয়ে মুখ কান ঘুরি লইলা ফাতেমা বিষয়টা কি ফাতেমা ডা জানো আমার স্বামী আপনার কলিজার টুকরা জাদু হলে যে রুটি খাইতা বাসার মাঝে মাছ গোস্ত নাই তরি তরকারি নাই আলু ডাইল নাই মসুরি ডাইল তো নাই নাই সানার ডাইল নাই খাসারি ডাইল নাই ও আমার স্বামী তরি তরকারি কুচ্ছু ব্যবস্থা না থাকার কারণে রুটি খাওয়ার কোনো উপায় না
থাকার কারণে আজকে তোমার খরিজার টুরা জাদু হকলে রুটি খাইছো না খাসা পিঁয়াজ দিয়া মুখর মাঝে খাসা পিঁয়াজের বক বকা গন করেন আপনি সুগন্ধিরে বড় পছন্দ করেন এখন যদি তারা রুমাল দিয়ে যদি মুখি লাগুরেন না আপনার নাকো যখন গিয়া খাসা পিঁয়াজের বক বকা গন লাগব আপনার কষ্ট হইব আপনার কষ্ট হইতো নাই করি খলিজার টুকরা জাদু হকলে খাসা পিঁয়াজ দিয়া রুটি খাবার বাদে ও রুমাল দি মুখি কান গুড়ি লাইছ জুড়ে খাও সুবহানাল্লাহ প্রধানমন্ত্রীর বুয়াইনতে রুটি খাইতা তরি তরকারি মাছ গুস্তর কোনো ব্যবস্থা খাইছেন কিতা দি খাসা পিঁয়াজ দি আর আমরা দেশের চকিদার যেগুন বন্যা উপলক্ষে তেরান যেগুন আয় আর ওই যে কিতা একটা বড় রোগ গেছে কিতাই ঘুরে কইন করোনা যে গেছে করোনা এই সময় যেটা বাইরা ডিস্ট্রিক্ট থেকে তেরা নেই যে এটা খালি তারা চকির তোলে নিয়ে তেলের বোতল আর পেঁয়াজের বস্তা নিয়ে হারাইছে মাথো না দূরে ঠিক না খারে কুড়ানো বাইরে বাপ হল আমরা ওখান তাও বুঝি না হাসানি মাতো একবার তা হ্যাঁ আমরা গরিব হলো তেরানোর ভালো হিতা আলোচনা করি লাই এলা যাইতা কেউ না নখাও চাই এরে আশ্চর্যের খবর হইলে শুনছেন তেরানোর মাল বেশি নাই ওলা শুনতে বাজারে গা গরু লই মানে খাইতা হয় না করোনার কারণে বন্যার কারণে আর ইটাও সময় কিতা লই গরু লইতরা আমরা গরিব হলোর হক মারিয়া বাইরা মাঝে দিছেন আমরা গরিব দেশের মাঝে মিসকিন দেশের মাঝে লিল্লা ফিল্লা গরিব গুলা বা লালি বাবা খাইতে আছে ইটা ও লালি বাবা আর অগুন্তর ইটার চোখ ফেলাচ্ছেন ইটা চকুত কিতা যে আল্লাহ দিছেন আল্লাহ জানে এর চাইতে মনে খানা হয়ে যাওয়া আগে পালা আসি দেখলাম না খাসা পিঁয়াজ দিয়ে রুটি খাইছেন কিতা দিয়ে রুটি খাইছেন আর আমরা এমপি মন্ত্রী হলোর ফুয়েন্তে সকালবেলা ঘুম থেকে উঠিয়া নাস্তা তার আর বাসা তো না রে বাপ চাইনিজ হোটেল কোনানো গিয়া খাই এটা সিলটো না রে ডক তারা বলতে আমেরিকা লন্ডন ফ্রান্স হঠাৎ গিয়া ফরিদরা এটা সকল যুগও সমান যে সময় যে আইবা যে যাইবা এটা সকল সময় ও বাংলা যেখান বাংলাদেশের ধরে দিছে রে বাপ সকল ওই এক কাটায় যাইবা কয় কাটায় এক কাটায় কোনোদিন যদি খোয়া যান না আমরা কপাল বদিব নি না আল্লাহ জানেন আল্লাহ মালুম না স্বাধীনতার পর থাকি তার দেখরা আপনারা মই মুরব্বী যা আসেন এটা ও যেরাও আইতরা যাইতরা খালি খায় মামা ওখানে আমার কথায় বেজারি রে আপনারা বেজারি না রে ও দুস্তকল বুজুর্গ হল অথচ অত ধনী আসলা উমর ইবনে আব্দুল আজিজ কিন্তু আজ ও আন্দাজা অভাবী হয়েছেন বাচ্চা কাচ্চা রুটি খাইতা তরকারি মিলছে না খাইছেন কিতা দি খাসা পিঁয়াজ দি আল্লাহ আল্লাহ কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ ইতা দন যেটা আছে সারা সদকা দিছেন আর নিজে এক পাঞ্জাবি দেশের ক্ষমতা চালাইছেন আর কইছেন আমি ও সুবাদের জন্নত খামাইতাম গরিব গরিবার হক বিন্দু মাত্র লালচ করছেন না সুবহানাল্লাহ খাও ফুয়াইন্তরে ডাক দেখো আমার মখরিজার টুকরা সন্তানেরা আমার কাছে লাইন আছে দুইটা আমি চাইলে অবৈধভাবে মাল খামাইয়া তোরা বিএপি খাবার খাওয়াইতাম পারমু কিন্তু কিয়ামতের দিন আমিও ধরা খাইমু তোমরাও ধরা খাইবাই জান বাঁচাইবার উপায় নাই আর যদি জনগণের টাকা পয়সার ভাই রাষ্ট্রীয় কোষাগারের ভাই রাষ্ট্রীয় তহবিলের ভাই যদি লালচ না করিয়া একটু আঙ্গাজ করিয়া যদি চলতে পারো কিয়ামতের দিন আল্লাহ তোমরাও সুখ দিবা আমারও সুখ দিবা বেহেশত গেলে ইনশাআল্লাহ একসাথে নাস্তা হবে হলো গেলে খাইবা রে বাবা বল সবর করো সবর করো সবর করো সুবহানাল্লাহ তো অত ধনী রে আজ অত অভাবে বানাইলা খে
আরো জোরে ও ভাই বেটা তার যদি কষ্ট করে যদি খাইয়া যদি দুনিয়া ছাড়ি যায় মেসা মরেও ফান গুয়া দিন জানি খাসা গুয়া দিন এরে তাইন মারা যাওয়ার বাদে উনরে বাপ হল তাইন মারা যাওয়ার বাদে যে সময় তার কবর দাফন করছে উমরিন আব্দুল্লাহ জি ও যুবক ভাই মোর কথা খান হুনরে বামন যুগ দিয়া শুন যায়নি মোর কথা খবর তো আর বাদে উপরে থেকে হাগজের একটা টুকরা পড়ছে মানে কইলারে ইনো তোর ইলা কোনো মানুষ নাই সকলো আজ পেরেশান প্রধানমন্ত্রী অত বালা খলিফা মরছেন সকল গীতা মাতরে সকল গীতা পেরেশান সকলে খান দিতরা সকলে ইজা ওয়ালাদাতকা উম্মুকা ইয়াবনা আদম বাকিয়া والناس في حولك يضحكون سرورا فجاهد لنفسك كي تكون إذا بكوا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا আরবি কবি বড় চমৎকার ভাষায় বুঝান হে আদম সন্তানেরা যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মাথা জুড়ে ঠিক কিনা উমর ইবনে আব্দুল আজিজ যদি ধনী গরিবও যদি হয়ে যায় ওলা জীবন গঠন করিলা আইস্তান মারা যাওয়ার বাদে খালি খানদনের রুল চলে সুবহানাল্লাহ খাও একবার কইলারে মানে খালি খান দিতরা ইনো খানজোর টুকরা যে কেউ সাহস করি ফেলাইতো আইসতে ইলা কোনো মানুষ দেখিয়ে কে খাবজোর টুকরা বলে উঠাও ও খাবজোর টুকরা উঠাইলা খাবজোর টুকরা উঠানির বাদে দেখো ও খাদ্য দুইটা লাইন লেখা ও বাবা হল কয় লাইন প্রথম লাইনও লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আর দ্বিতীয় লাইনও লেখা হাযা বারাআতুম মিনাল মালিকিল আজিজিল আল্লাহ লিআবদিহি উমর ইবনে আবদুল আজিজ মিনান নার প্রথম লাইনও বিসমিল্লাহ লেখা বাদল লাইনও লেখা মালিকিল আজিজিল আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে তান গোলাম ওমর ইবনে আব্দুল আজিজের লাগি চিরস্থায়ী ভাবে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নামা জুরে খাও না সুবহানাল্লাহ জনগণের ফুটকি মারিয়া না খাওয়ায় আল্লাহ দুনিয়ার মানুষের সাক্ষী বানাইলা দেখো উমর ইবনে আব্দুল আজিজ বেহেশতি সুবহানাল্লাহ ওরে বাবা উমর ইবনে আব্দুল আজিজ কিতা বেহেশতি 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 আল্লাহ আমরা কোন হাল হইতো মরার বাদে আল্লাহ আল্লাহ আপনি আমরা ওলা জীবন গঠন হবার তৌফিক হলে আমিন আরো জোরে কই না আমিন দুস্থ হল বুজুর্গ হল এক মসজিদের উদ্যোগে জলসা আর দিন আইলে থিরে মাতিমো আমিও বিপদী আমিও বেমারি মাথাও বুধ হইতরা অন্যদিন আইলে মাতিমো ইনশাল্লাহ দেখি মসজিদের কাজের জন্য 1000 টাকা খেয়ে দিবা হাত খান দেখা সকলে মিলি দোয়া করব 1000 টাকা সৌদি আরব প্রবাসী জনাব আব্দুর রহিম ভাই 5000 টাকা আল্লাহর দেহারা দিন করে দিবা 5000 টাকা সবে কই আমার আলহামদুলিল্লাহ আয় আল্লাহ জনাবের সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও ধনের বরকত দাও সুখী শান্তি খান করিয়ে দাও রাজ খোয়ালি বানাও উসা খোয়ালি বানাও ও আল্লাহ কোনদিন খানদানের কারণ লাগে বিকর চলা লইয়া বিকর জুলি লইয়া মানুষ দুয়ার চাইলার ভিক্ষুক বানাইও না টান দেও না আমরা যারা আমিন কই আর আমরা রেও না কই না আমিন আরো জোরে বলতে আল্লাহুম্মা আমিন প্রবাসী জানার ভাই আব্দুর রউফ তানোর ছেলে সুহেল আহমদ সৌদি প্রবাসী জনাব আব্দুর রউফ সাগর ছেলে সুহেল আহমদ তাইনো প্রবাসী তাইনো দিবা 5000 টাকা কন্যা কথা আলহামদুলিল্লাহ এ মনা হল তোমরাও জুড়ে একবার তাও আলহামদুলিল্লাহ গত পরু গেলাম সুনামগঞ্জের দিরাই হালিমপুর তারা আমরা অত ছোট ছোট বাচ্চাদের এখন গেদা কিতা হয় গেদা
হালিমপুর সুনামগঞ্জ দিরে গেদা হল তোমরাও বড় করে খাও আল্লাহ আরো জুড়ে হয় না আল্লাহ আমার সোহেল ভাই যাবার সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও দনে দনে বরকত দাও সুখী শান্তি খান করে দাও রাত কবালি বানাও উষা কবালি বানাও ইজ্জতি বানাও সম্মানী বানাও আল্লাহ কোনোদিন কোনো কাটো আটকাইও না শরম দিও না লজ্জা দিও না আপনার নিয়ামত চিনাইয়া তানো নিয়ামত চিনাই নিও না আমরা যারা আমিন হইয়ার আমরারও আপনার দেওয়া নিয়ামত রে গুনার কারণে চিনাইয়া নিও না আমিন খান খাও আরো জোরে হয় না আমিন আমার পক্ষ তো না 1000 টাকা ও সুহেল ভাই সাহেব আমার পক্ষ থেকে আরো 1000 টাকা মানে জনাব আব্দুর রউফ বিদেশি প্রবাসীর স্ত্রী তো বিদেশির বউ 1000 মিল খান না ফুয়া 5000 আর ম্যাডাম তো তাই তো এলা যোগাযোগ করতে গিলা না ফুয়া খান তার থেকে বলে বলে একটা হেলো মারো আচ্ছা যাই হোক দেখি চাই ও 1000 লগে আরো 2000 টাকা খেয়ে দিবা 2000 ও 3000 জীব জি না আমি আমার খাইব আমি সরু মানুষ এটা আপনারা বেয়াদবি আসেননি দেখি চাই 2000 টাকা 2000 এখন ভাই আটখান তুলে রেবা 2000 টাকা আল্লাহ হলে কই না করতা আল্লাহ আরো জোরে করতা আল্লাহ আরো জোরে করতা আল্লাহ আপনার এজন মায়ার বন্দার দিল খানা আপনি তৈয়ার করিয়া দেও হই না জুড়ে জুড়ে আল্লাহ আমিন 2000 আসেননি হিম্মত করুকা হিম্মতে বন্দা মুদদে খুদা আমরার কাম হইল সাহস করা আল্লাহর কাম হইল সাহায্য করা জি আচ্ছা 1000 টাকা কে দিবা দেখি যে আটখান উঠোকে জলদি সময় কম আব্দুর রহিম ভাই ছেলে একজন তুহিন আর একজন দেলোয়ার 1000 1000 2000 বাপকা বেটাইম ঠিক আছে হলে আবার তা হজুরে মার হাবা কইছে না আর হজুরে মার হাবা সবাই বলি মার হাবা আয় আল্লাহ দিও যুবকর সদকা কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তুহিনার দেলওয়ারের হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও দনে দনে বরকত দাও সুখী শান্তি খান করিয়ে দাও রাত কবালি বানাও উষা কবালি বানাও আল্লাহ ইজ্জতি বানাও সম্মানী বানাও অমনি তারারে আমরা সবরে বৈতুল্লাহর মুসাফির বানাও বড় আসতে আমিন কইলে আমি কিতা পিকনিকে যাওয়ার দোয়া করলাম না কিতা তো বড় করে কই না আল্লাহুম্মা আমিন ও গিয়া যা হলো দেখি চাই 3000 এসে ভাই কোনটা কইবানি আচ্ছা আসেন এর বাজারে 1000 এর বাজারে 1000 টাকা ইকবাল আহমদ একাই ভাই আর 1000 দিনও দিছেন আরো ইকবাল আহমদ একাই ভাই তাই দিনও দিছেন এখন আবার কইতরা 1000 টাকা আল্লাহ হলে খাও বাবা হল ভাই হলে কথা আল্লাহ আল্লাহ আপনার বন্দার হযরত উসমান গনির লেখান দনি বানাও আর আমরা যারা আমিন কইয়ার আল্লাহ আপনি আমরারও দনি বানাও আমিন খাও ই উসমান গনির লেখান দনি হইলে কিফট হইতা না দনি হইবা সখী হইবা মাতুন না দিকে আপনারা দনি হইবা সখী হইবা আল্লাহ দনও দিবা মনও দিবা সুবহানাল্লাহ আব্দুল হাকিম বড়বাড়ি 1000 টাকা সবে হোক আলহামদুলিল্লাহ আয় আল্লাহ জনাবের সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও দনে জনে বরকত দাও সুখী শান্তি খান করি দাও রাত কবালি বানাও উষা কবালি বানাও আল্লাহ ইজ্জতি বানাও সম্মানী বানাও তারারেও বানাও আমরা যারা আমিন আমিন হইয়ার আল্লাহ আল্লাহ আপনি আমরারে ইজ্জতি সম্মানী বানাও আমিন খান বড় করে করেব জি মাশাআল্লাহ এর বাদরে 1000 এখন লই আইও করবা এর বাদরে 1000 বাদর 1000 আচ্ছা 500 টাকা খেয়ে দিবা দেখেছে 500 টাকা এখন ফাইলে তো ভালো না ফাইলে পরে দিবা মেয়াসাদের কাছে দিলে 500 টাকা
ইয়া আল্লাহ মাশাআল্লাহ আমার ভাই নাম খান दुनिया की सदाकत में तेरा नाम रहेगा बू बकर तेरे नाम से इस्लाम रहेगा बू बकर तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की खिलाफत में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान गनी तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा अली हैदर तेरे नाम से इस्लाम रहेगा अली हैदर तेरे नाम से इस्लाम रहेगा अल्लाह আমার বাইর হাসর সিদ্দিক আকবরের লগে করিও আমরা আমিন আমিন হনেওয়ালা হকলার হাসর সিদ্দিক আকবরের লগে করিও হই না আমিন আপনারা খবর একজন কথা কই না বলে ভাই ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্বিয়া কিরামের বাদে উম্মত হলো সিরিয়াল যখন আইব বেহেশত যুগা সকল হইলে আইব সিরিয়াল উম্মতে মুহাম্মাদী আর আমরার মাঝে সকল হইলা আবু বকর যাইবা বেহেশত সুবহানাল্লাহ আসেনি বাদর ভাষ্য আব্দুর রহমান ভাই আগে দিছেন আরো আব্দুর রহমান আর রহমান আল্লাহ আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান কত সুন্দর নাম ভাই আব্দুর রহমান আল্লাহ খবর রাখতে আল্লাহ الشمس والقمر بحسبان আল্লাহ আমার ভাই আব্দুর রহমানের সদকা কবুল করো আমিন খান আইনুদ্দিন সাহেব আরো আসছে জনাব আইনুদ্দিন সাহেব দেখরানি কত সুন্দর নাম আল্লাহ আকবার হার খবরে বা আল্লাহ সবে কই না আবার আল্লাহ আরো জুড়ে আবার আল্লাহ আল্লাহ আপনার বন্দার হায়াত বরকত দাও আমিন খালকো দোনোর মাঝে বরকত হই না আমিন আল্লাহ যারা আমিন খুঁজরা এটা হকলো রে আপনার ঘরের মুসাফির বানাইও হই না আমিন আসেনি বাদর বর্ষ গরু খাইছিল এলাকার হলে বাঠিয়া এজনে 1000 টাকা 900 টাকা আইব কথা নিলাম দিয়া মনে করে হইছে আচ্ছা হইছে তারা দেরি যে টেকা এই টেকা তারা নিজের গায়ে গায়ে না কমাইয়া মসজিদে দিলেছেন হুকামার হবা আল্লাহ আল্লাহ এই মায়া যেহেতু কইলা কিয়ামতের দিন মায়া করিও গোয়াল মাছের কলিজের আগা দিয়া বেহেস্তি হল বেহেস্তি গিয়া যখন নাস্তা করিবা আল্লাহ ও নাস্তার দস্তরখানো এরা সকলরে শরিক করিও আমিন হক আসেনের বাজার ভাষ্য মাশাআল্লাহ জনাব আব্দুল্লাহ দিন মজুর রিকশা ইয়ন ঠেলা চালায় ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহু সুন্দর নাম হরিবীর দস্তার মন্দির গেছিলাম জোরের বাদে বেটা কসিদা খুঁজলা উসনুরে আব্দুল্লাহ সে क्या नूर से चमकने वाला है अल्लाह कौन শুবে কথা আল্লাহ আমার ভাই আব্দুল্লাহর খানদানো হরিপুরের শেখ সাহেবের মতন ওলা বড় বড় আলিম ওগল পয়দা করে দাও আমিন খাও আল্লাহ চাইলে বুড়ো বড় বল উঠেনি চাইলে পারো আসলে বাজার 500 জলদি করে বা জলদি করে সময় বেশি হয়ে গেছে আমি হঠাৎ উঠছি আতাও দেখছি না অটো উঠে গেছি
12টা ইন্নানিল্লাহ 1টা বাজে গেছে আর বিলম্ব করা যায় না ইনশাআল্লাহ মেয়া সাবর কাছে দিবা ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক মহিলা 100 টাকা দিছে এক মহিলা 100 টাকা আল্লাহ এই মহিলারও আল্লাহ বাইতুল্লাহর মুসাফির বানাইও আমিন হবে বেটিন যত বেটিন তোর আম্মা হজ যাইতায় উমরা যাইতায় খাইল সকালে বলা আল্লাহ সদকা দিও ওইটা দোয়া বাংলা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেলাম লখনউ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা কারি তৈয়বুর রহমান সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সিলেট দক্ষিণ সুরমা বাজেপুর কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব আমাদের জকিগঞ্জের কৃতি সন্তান তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ মারুফুল্লাহ সাহেব হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাইবা কিনা না রইবা জমিয়া বই মাঝখান খালি নজরুলে রহমতের সময় ফেরেশতা হলে আল্লাহর কাছে গিয়া হইরা দে আল্লাহ এত সুন্দর মাহফিল এখনো বইছুন আমরা তো না করছিলাম তারারে বানাইও না কিন্তু তুমি বানাইছো তারারে মাফ করি দিও আবার হোক সুবহানাল্লাহ। জমিয়া বই ইনশাআল্লাহ মাহফিল যত সময় চলবো রহমত নাজিল হইব একজনে মা বাবার মাগফিরাতুল লাগি 100 টাকা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومحمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. إن الله وملائكته يصلون على النبي
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا إلهي कर दे हमको उस नबी के सामने या इलाही कर दे हमको उस नबी के सामने दंदान शहीद जिसने किया उहद के मैदान में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुस्लिम फिक्रे उक़बा कर पिछली शब में उठा कर मुस्लिम फिक्रे उक़बा कर पिछली शब में उठा कर पेश मौला सिजदा कर पेश मौला सिजदा कर पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हम तुम ही बस आगाह उस रब तो खुफी से हम तुम ही बस आगाह उस रब तो खुफी से मालूम किसी और कोई राज नहीं है मालूम किसी और कोई राज नहीं है तुम सा कोई हमदम कोई दम साज नहीं है तुम सा कोई हमदम कोई दम साज नहीं है बाती तो है हर दम मगर आवाज नहीं है बाती तो है हर दम मगर आवाज नहीं है। अल्हम्दुलिल्लाह। उस्मान बिन अफ़्फ़ान रदियल्लाहु ताला अन्हु जामे मस्जिद लाफाकोना बीरस्सी जकिगंज सिलेटेर वार्षिक वाज महफिलेर उपस्थित मुरब्बी
বাবাজিরা, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানকৃতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উসমান বিন আফফান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের এত রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই বরকতি রহমতি সামিয়ানার নিচে বসার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ওলামায়ে কেরামের মুখ থেকে জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জতের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল হইতেছে, আমরা খুশ নাকি বেজার? খুশ। খুশ হওয়ার আলামত পাওয়া যাইতেছে আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত মানুষ শুধু জকিগঞ্জ খানাইঘাট এই দিকের বৈশিষ্ট্য হইল এত রাত মানুষ থাকে। অন্যান্য জায়গায় 12টা-1টার সময় এরকম মানুষ পাওয়া মুশকিল বা মাহফিল শেষ হয়ে যায়। আবার এই দিকের মাহফিল যদিও রাতভর হয়, সবার সম্মতিতে হয়। কি বলেন? যে একদিন আমরা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাকের জিকির করব। সারা বছর তো আমরা ঘুমাই, ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে সবার সম্মতিতে এক রাত আমরা সজাগ থাকবো আল্লাহর জন্য। আমাদের এই দিকে এইটা হয়, অন্যান্য দিকে ভিন্নতা হয়। জকিগঞ্জ খানাইঘাট গোয়েনঘাট এইসব দিকে আমাদের সারা রাত মাহফিল হয়। দু একজনের অসম্মতি কোনো যায় আসে না, বলেন না কেন? সব সময় 2-1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত আসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথবা এরও আগে যদি যাই, একবারে মুসা পয়গম্বরের জামানায় ফেরাউন ছিল, বলেন না কেন? ইব্রাহিম পয়গম্বরের জামানায় নমরুদ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল, উতবা, সাহেবা সহ অসংখ্য কাফির বেঈমান ছিল, যারা এরকম ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য সব চেষ্টা করেও নিভাতে পারে নাই। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের অঞ্চল ওলামায়ে কেরাম বাহির থেকে যারাই আসেন, ওনারা একটাই বলেন যে জকিগঞ্জ খানাইঘাট এইসবের দিকে যেই রকম মানুষ থাকে, একবারে দিনের বেলা বলেন রাত্রের বেলা বলেন, অন্যদিকে এইরকম, অন্যদিকের মাহফিল তো শুরু হয় আসর পর থেকে, আর আমাদের দিকের মাহফিলগুলা শুরু হয় সকাল 10 ঘটিকা থেকে। আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় যাই, দেখি তো। এজন্য আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত রাত এরকম মাহফিলে আসার বসার, ওলামায়ে কেরামের মুখ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে হাদিসের বাণী শোনার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আরও মেহমান আছেন। আমি যেই আয়াত পড়েছি 14 নম্বর পারা থেকে, আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে কোনো জিনিসেই যে আমরা মাহফিল করতেছি, এই মাহফিলের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল এই মাহফিলের উসিলায় যদি কিছু মানুষ হেদায়েতের আলো পায়, তাহলে এই মাহফিলটা কামিয়াব হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন কয়েকটা উদ্দেশ্য নিয়ে। মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত। এই ইবাদত করতে গিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জামানায় পয়গম্বর যখন যেই আমলের কথা বলছেন, সাথে সাথে ওনারা ফায়দা কি, সওয়াব কি হবে, এর দ্বারা টাকা পয়সা আসবেনি, এর দ্বারা লাভবান কি হব, সেটা চিন্তা না করে নবী বলেছেন, সাথে সাথে ওনারা আমলের ময়দানে ফিট হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সাহাবায়ে কেরাম বসো। দেখা গেছে কথা বলতে দেরি হয়েছে, মানতে দেরি হয় নাই,
এক পা মসজিদের বাহিরে, এক পা মসজিদের ভিতরে। নবী বলছেন বসার জন্য, আমার পা একটা ঢুকলো ভিতরে নাকি বাহিরে রইল সেটা দেখার বিষয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এরকম ভাষণ দিতেছেন, বয়ান দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে। তো একটু ভিড় লেগে যাওয়ার কারণে নবী বললেন যে সবাই বসো। সাথে সাথে একজন সাহাবী, ওনার এক পা মসজিদের দরওয়াজার ভিতরে আর এক পা মসজিদের বাহিরে ছিল, উনি জায়গায় বসে গেছেন। ওনাকে জিজ্ঞেস করা হইল, আপনার এক পা বাহিরে এক পা ভিতরে এরকম কেন? উনি বললেন, পয়গম্বর সরকারে দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, ওনার কথা অমান্য করলে যদি আমি আর এক পা মসজিদের ভিতরে ঢুকাইতে যাই, এই ভিতরে যে সময় যাবে উনি যদি কষ্ট পান আমি বরবাদ হয়ে যাব। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এজন্য আমলের দিক দিয়ে আল্লাহ পাক কিছু পদ্ধতি দিয়েছেন মানুষদেরকে, কোন আমল করলে কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, আল্লাহ পাকও বলে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ পাক 14 নম্বর পারায় বলেন, দুনিয়ার পুরুষ হোক নারী হোক, প্রথম শর্ত হইল মুমিন হতে হবে। এরপরে হইল যারা আমল করবে ভালো আমলের সাথে জড়িত থাকবে, ভালো আমল করতে করতে দুনিয়াতে তারা অতিবাহিত সময় করে দিবে, এদেরকে আল্লাহ পাক 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। এই যারা পুরুষ হোক নারী হোক, যারা ভালো কাজের সাথে জড়িত থাকবে, এদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, তাদের হায়াতে বরকত দান করবেন, নেক হায়াত দান করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, নেক হায়াত বলতে কি? মুফাসসিরিনে কেরাম বলেন, নেক হায়াত হইল এমন হায়াত যে মানুষটা দুনিয়া জমিনে 50-60 বছর জীবিত থাকলেও আল্লাহ পাক তার মাধ্যমে এমন কাজ নেওয়াবেন, তার মাধ্যমে এমন ভালো কাজ সংগঠিত করাবেন, 100 বছর জীবিত থাকলেও যেটা সম্ভব হইত না, আল্লাহ পাক 50-60 বছরের জিন্দেগিতে সেটা সম্ভব করাবেন। এজন্য মুহতারাম হাজিরিন, যারা পুরুষ হোক নারী হোক, প্রথম নম্বর শর্ত হইল ওয়া হুয়া মুমিন, সে ইমানদার হতে হবে। ইমানদার যদি না হয়, যত ধরনের ভালো কাজ করুক তার ইবাদত কবুল হবে না। কত কাফির আছে, টাকা পয়সার অভাব নাই, এই মানুষগুলো মানুষদেরকে সব সময় সহযোগিতা করে, ইয়েতিমদের মাথায় হাত বুলায়, সব সময় রাস্তাঘাটের মধ্যে খরচ করে। ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত রকমের ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষ আছে, এরা ভালো কাজের সাথে জড়িত থাকলেও আল্লাহ রব্বুল ইজ্জত এদেরকে দুনিয়াতে প্রতিদান দিয়া দেন। আর মুমিনদের প্রতিদান আল্লাহ দুনিয়ার জমিনে দিলেও আখিরাতের জন্য সব কিছু রেখে দেন। আপনার আর বাটে বুঝা যার যে খুব হেরানি আইছে, ই যে ইলা দে আমরা বই মনোহর মাটি খাম করিয়া দে কষ্ট আর জমিনের আলিত গিয়ে এলান দেওয়া ওলা নানি, শেষ তো একটু পরেও শেষ হয়ে দিব। আরও ওলামায়ে কেরাম আসুন, এক রাইত কিতা খান কয় রাইত, ও যদি মমতা জাফা আইতা কিতা হন ওলা এলান দিলানি উনি। সামনের চেয়ার কিলা পাওয়া যায়, কারণ সামনের চেয়ার না পাইলে চেহারা দেখা যাইত না। ও বাই হল, ছোট ছোট বাই হল, আও আগো আও, একটু এক রাইত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জুড়ে জুড়ে শয়তান বাক্ত।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও গুল গুল नहीं जिस गुल में बो नहीं वो गुल गुल नहीं जिस गुल में बो नहीं वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाजिरिन, বলছিলাম আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আমল করলে কি হবে, ফায়দা কি, ক্ষতি কি, সব কিছু আল্লাহ একবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি, দুনিয়ার মানুষেরা আমল করবা, এই আমল অন্যের জন্য নয়, ফালি নাফসিহি, সেটা মানুষের নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। আমল করলে ফায়দা কার? আমার না আল্লাহর? আমাদের না আল্লাহর? আমাদের। আমল করলে জান্নাত পাবো কে? আমরা। কে পাবো? আমরা। আল্লাহ তো শুধু বাতলায়া দিয়েছেন রাস্তা। আমল করলে এই পাবেন, তাকবীরে উলার সহিত নামাজ পড়লে এই সওয়াব, জামাতের সহিত মসজিদে গিয়া নামাজ পড়লে সওয়াব, রমজান মাস ছাড়া অন্য মাসে নফল রোজা রাখলে এই রকমের সওয়াব। যত ধরনের ভালো কাজ আছে আল্লাহ প্রতিটা ভালো কাজের এক একটা সওয়াব লিখে দিয়েছেন। বান্দা বান্দি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জত যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, সবার হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষের আমলনামার হিসাব শুরু হয়ে যাবে। ওই দিন কেউ ডান হাতে আমলনামা পাবে আর কেউ বাম হাতে আমলনামা পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ বলতেছেন ডান হাতে যারা আমলনামা পাবে এদের খুশি কে দেখে? দুনিয়ার মধ্যে যেই রকম সামান্য পুঁজির ব্যবসা দিয়া যদি কেউ লক্ষ টাকার মালিক হয়ে যায়, এই মানুষের খুশির আর সীমা থাকে না। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যেই মানুষগুলার আমলনামা ডান হাতে থাকবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে, যারা জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এদের খুশির সীমা থাকবে না। এরা এইরকম রাসূল বলেন কিয়ামতের ময়দানে যাদের আমলনামা আল্লাহ পাক ডান হাতে দান করবেন, এরা প্রতিটা মানুষের দ্বারে দ্বারে দৌড়াইয়া দৌড়াইয়া গিয়ে এরকম দেখাবে, ও দুনিয়ার মানুষ দেখো রে, আমার আমলনামা তো আল্লাহ ডান হাতে দিয়া দিছেন। আত্মীয় স্বজনের সামনে যাবে, পরিচিত মানুষের সামনে যাবে। কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে কারো কারো সামনে গিয়া বলবে, দেখো আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। যাদের ওজনের পাল্লা নিচু হয়ে যাবে, যাদের আমলনামা বাম হাতে চলে আসবে, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া,
এদেরকে আল্লাহ পাক হাওয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। এমন জাহান্নাম, যেই জাহান্নাম একবারে সবার নিচে। মুহতারাম হাজিরিন, এজন্য আমলের পাল্লা যদি কারো ভারী হয়ে যায়, তাহলে ওই মানুষটার কিয়ামতের ময়দানে কোনো চিন্তা থাকবে না। দুনিয়াতেই দেখবেন অপরিচিত জায়গায় গেলে সব মানুষের চেহারার মধ্যে টেনশন থাকে। অপরিচিত জায়গায় আসলাম, গাড়ির রাস্তা চিনি না, কোন দিকে বের হলে গিয়ে শহরে উঠতে পারবো সেটাও জানি না। প্রতিটা মানুষের চেহারা একটা পেরেশানি থাকে, কিন্তু পরিচিত জায়গায় যাওয়ার পরে কোনো পেরেশানি থাকে না। ওই রকম একই হালত কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হয়ে যাবে, মনে হবে এরা মনে হয় কিয়ামতের ময়দানে আরও একবার উঠছিল এমন পরিচিত জায়গা। এরা খুশিতে এইরকম দৌড়াতে থাকবে, জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে হুর পাবে, হুরেরা তাকে ইস্তেকবাল করবে, হুরেরা তাকে আমন্ত্রণ জানাবে। আমরা যে এইরকম মেহমানদেরকে আহলান সাহলান বলি, এইরকম জান্নাতের মধ্যে যাওয়ার পরে হুরেরা তাকে আহলান সাহলান বলবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা তাকে ইস্তেকবাল জানাবে, বলবে তোমার জন্য আমাদেরকে বানানো হয়েছে, তোমার অপেক্ষায় আমরা অপেক্ষমান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এজন্য আমল যারা ভালো করতে পারবে দুনিয়ার জমিনে, কিয়ামতের ময়দান তাদের জন্য পরিচিত জায়গা মনে হবে। দুনিয়াতে যে এরকম পরিচিত জায়গায় গেলে পেরেশানি থাকে না, কিয়ামতের ময়দানে এইরকম মানুষদের কোনো টেনশন চেহারায় থাকবে না। আর যাদের আমলনামা বাম হাতে চলে যাবে, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যাদের ওজনের পাল্লা নিচু হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আমলের মাধ্যমে যে যেতে পারবো সেটার কোনো গ্যারান্টি নেই যদি আল্লাহর দয়া না থাকে। আল্লাহর বান্দা শত শত বছর জিন্দেগি আমল করেছেন, 1000 বছর। আল্লাহর পয়গম্বর বলেন, জিজ্ঞেস করা হইল আমলের বিনিময়ে জান্নাতে যাইবা নাকি তোমার আল্লাহর রহমতের নজরে তুমি জান্নাতে যাইবা? আল্লাহর বান্দা বলে উঠল, এত লম্বা জিন্দেগি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল ছিলাম, আমার তো মন চায় আমি আমার ইবাদতের মাধ্যমে আমি জান্নাতে যাই, আল্লাহর রহমতে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা বলবে, আল্লাহ আপনি তো কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ভালো আমলের মাধ্যমে আল্লাহ আপনি বিনিময় দান করবেন, এমন বিনিময় যেটা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেটা আবাদুল আবাদ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলবে, আমি আমার আমলের মাধ্যমে আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই।
কুদরতিভাবে আওয়াজ আসবে, এই মানুষটাকে একবার জাহান্নামের কিনারায় চক্কর লাগাও। ফেরেশতারা জাহান্নামের কিনারায় ওই মানুষটাকে চক্কর দেওয়া শুরু করবে। জাহান্নামের চতুর্দিকে যখন ঘেরাও করা হবে, এরকম রাউন্ড দেওয়া হবে, চতুর্দিকে আল্লাহর বান্দা এক চক্কর দিতে না দিতে ওই সময় তার পানির পিপাসা লেগে যাবে। ওই সময় বলবে, আল্লাহ, জাহান্নাম পরিদর্শন করাইতেছেন ভালো, কিন্তু আমার তো পানির পিপাসায় লেগে গেছে, আমার পানি পান করার মন চাইতেছে, পানি চাই, পানি চাই। ফেরেশতা একজন এইরকম পানি নিয়ে দাঁড়ায় থাকবে, বলবে, তোমার জিন্দেগির 3 ভাগের 1 ভাগ আমল যদি দেও আমাকে, তাইলে এই 1 গ্লাস পানি পাইবা। একবার বলেন না আল্লাহু আকবার। 1 গ্লাস পানির বিনিময়ে 3 ভাগের 1 ভাগ। বান্দা বলবে, এমন পানির পিপাসা, আমল নিয়ে যাও, তারপরেও জানটা আমি বাঁচাই। ডাকাতের খপ্পরে পড়লে মানুষজন ধন সম্পদের পরোয়া করে না, ওই সময়ে বলে, মাল নিয়ে যাও, আমাকে ছাড়ো। বলেনি? বলে। ওই সময় আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, আমার আমলের প্রয়োজন নাই, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, 1 গ্লাস পানি পান করি, না হয় আমি মনে হয় এই মুহূর্তে শেষ হয়ে যাব। আবার কুদরতিভাবে আওয়াজ আসবে, আল্লাহর বান্দাকে এইরকম আবার রাউন্ড দেওয়াও। ও দুনিয়ার মুসলমান, সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুনের 1000 ভাগ করলে 1 ভাগও দুনিয়াতে আল্লাহ দেন নাই। আমরা যে দুনিয়ার যে আগুন ব্যবহার করি, এই আগুন তো ওই জাহান্নামের আগুনকে 1,00,000 কোটি বার যদি ভাগ করা হয়, 1 ভাগও দুনিয়ার আগুন নয়। ওই আগুন তো এমন আগুন, জাহান্নামের আগুন শুধু সামনের দিকে অগ্রসর হবে। ওই সময় জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমার পেট ভরতেছে না গো মাবুদ, আমার ভিতরের জায়গা তো মনে হয় খালি আছে, আরো মানুষদেরকে তুমি দেও। হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম, পয়গম্বর হাদিসে পাকে বলেন, জাহান্নামের আগুন সামনের দিকে ধাও ধাও করে অগ্রসর হতে শুরু করবে। জাহান্নামের আগুনকে, জাহান্নামকে এইরকম 70,000 বেড়ি দিয়া এরকম বাঁধা হবে। কোন কোন রেওয়ায়তে আরো বেশি এসেছে। মিশকাত শরীফের হাদিসে পয়গম্বর বলেন, এই 70,000 বেড়ির সাথে, রশির সাথে, এক একটা রশির সাথে 70,000 ফেরেশতা ধরা থাকবে। 70,000 যদি বেড়ি থাকে, রশি থাকে, আর এক একটা রশিতে 70,000 ফেরেশতা ধরা থাকে, তারপরেও জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে থাকে। আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ, আমলের বিনিময়ে আমি তো বলেছিলাম, এখন তো জাহান্নাম চক্কর দেওয়ানো হইতেছে। 2 নম্বর বার যখন আবার রাউন্ড দেওয়া হবে, আল্লাহর বান্দার পানির পিপাসা আবার লেগে যাবে। ওই সময় বলবে, পানি চাই, পানি। বলা হবে, এবার পানি দেওয়া হবে, যেই 2 ভাগ আছে আরো 1 ভাগ যদি দিয়ে দাও। মানুষটা বলবে, আমলের প্রয়োজন নাই, এমন পিপাসা মনে হইতেছে কলিজা ফেটে যাইতেছে। 1 ভাগ শেষ, 2 ভাগ শেষ, 1 ভাগ রইল। কয় ভাগ রইছে? আসন্নি লোকে কয় ভাগ? আল্লাহর বান্দাকে বলা হবে, আবার চক্কর দেও। আবার যখন চক্কর দেওয়া শেষ হয়ে যাবে,
ওই সময় আল্লাহর বান্দা বলবে পানি চাই, আমার কলিজা ফেটে যাইতিস, আমার সব কিছু শেষ হয়ে যাইতেছে, এই মুহূর্তে যদি পানি পান না করি তাহলে আমি শেষ হয়ে যাব। আবার বলা হবে আমলের 3 ভাগের 2 ভাগ তো তোমার শেষ, আরও যেই ভাগ রয়েছে ওই ভাগ যদি দেও তাহলে তোমাকে পানি দেওয়া হবে। আল্লাহর বান্দা বলবে আমলের প্রয়োজন নাই, কলিজা ফেটে যাইতেছে, আগে আমার নিজে বাঁচা প্রয়োজন, এরপরে আমলের চিন্তা করব। 1 ভাগ শেষ হইল 1 গ্লাসের বিনিময়ে, 2 ভাগ শেষ হইল, পরের যেই 1 ভাগ রইছে ওই 1 ভাগও শেষ, সব আমল শেষ। বলা হবে ও আল্লাহর বান্দা, তুমি তো বলেছিলে আমলের বিনিময়ে জান্নাতে যাওয়ার, তোমার আমল কোথায়? যাও না জান্নাতে, তোমার আমল কোথায়? এজন্য মোহতারাম হাজিরিন, আমলের সাথে সাথে আল্লাহর দয়া আল্লাহর রহমত না থাকে। কিয়ামতের দিন আমরা ছোট থাকতে থেকে পড়েছি, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি আল্লাহ চান, আর একটা আমলের হিসাব যদি আল্লাহ চান, তাহলে কোনো একটা আমলের হিসাব যদি আল্লাহর কাছে দেওয়ার জন্য কোনো বান্দা বান্দিকে আটকানো হয়, তাহলে কোনো বান্দা বান্দি আল্লাহর কাঠগড়া থেকে ছুটে যেতে পারবে না। আল্লাহ যদি বলেন অমুকের ছেলে অমুক দাঁড়াও, ওই রাত্রে এই কাজটা করেছিল, এইটার হিসাব তুমি দিয়ে যাও, তাহলে কোনো বান্দা বান্দির শক্তি নাই, ক্ষমতা নাই এই একটা সওয়ালের জবাব আল্লাহর সামনে দেওয়ার। আল্লাহর সামনে সওয়ালের জবাব দেওয়ার শক্তি তো কারো থাকবে না। ওই সময় আল্লাহর সামনে কথা বলার মতো কারো সাহস থাকবে না। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি। আমাদের পয়গম্বর ছাড়া অন্য যত পয়গম্বর আছেন সবাই শুধু ইয়া নফসি বলবেন। পয়গম্বর বলেন কবর থেকে যখন মানুষদেরকে তোলা হবে উলঙ্গ অবস্থায়, ওই সময় উলঙ্গ অবস্থা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কবর দেশ থেকে যে প্রতিটা মানুষকে তোলা হবে উলঙ্গ অবস্থায়, ওই সময় তো পুরুষও থাকবে নারীও থাকবে, কেউ কি কারো দিকে তাকাবে না। ওই সময় তো উলঙ্গ অবস্থায় দুনিয়াতে সামান্য ফাঁক ফোকর পাইলে তো মানুষ উগাউগি করে, মানুষ এইরকম অন্যের দিকে তাকানো শুরু করে। ওই হিসাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো প্রতিটা মানুষ উলঙ্গ থাকবে, কবর থেকে পুরুষও উঠবে, কবর থেকে নারীও উঠবে, ওই সময় কি কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহর রসুল বলেন ওই সময় কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সবাই কবর থেকে উঠবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। একজন মানুষ শুধু বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ওই মানুষকে নাম বলেন না পয়গম্বর, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সালেহ ভালো কাজের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মন্দ কাজের হিসাবও শুরু হবে, ভালো কাজের হিসাবও শুরু হবে। এর আগে প্রতিটা মানুষ এইরকম হয়রান, সবাই পেরেশান, বছরের পর বছর চলে যাবে, কেউ টেরও পাবে না। 100 বছর কোন দিকে যাবে কেউ টেরও পাবে না। ওই যে আগে বললাম আল্লাহর রসুল বলেন ওই সময় প্রতিটা মানুষ হয়রান, ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। একবারে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম উনারাও ইয়া নফসি বলতে থাকবেন, কিন্তু আমাদের পয়গম্বর বলবেন ইয়া রব্বি
উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহর রাসূল বলেন, মিশকাত শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহর রাসূল বলেন, আমাকে যদি তোমরা ফুলসিরাতের ব্রিজের সামনে না পাও, ফুলের সামনে না পাও, তাহলে মনে করবা আমি মিজানের পাল্লার সামনে। মিজানের পাল্লার সামনে না পাইলে মনে করবা হাউজে কাউসারের সামনে। হাউজে কাউসারের সামনে না পাইলে এই তিন জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাব না। একবার জান্নাতের সামনে, একবার জাহান্নামের সামনে, একবার ফুলসিরাতের ফুলের সামনে, একবার মিজানের পাল্লার সামনে, একবার হাউজে কাউসারের সামনে। কেন থাকবো জানোনি? আমার কোন উম্মত জাহান্নামে যায় সেটা দেখার জন্য, কোন উম্মত জান্নাতে যায় সেটা দেখার জন্য, কোন উম্মত হাউজে কাউসারের পানি থেকে মহরুম হইতেছে সেটা দেখার জন্য। পয়গম্বর বলেন, ওই সময় সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে আদম পয়গম্বরের কাছে যাবে। কারণ নেক আমল তো কোনো কিছু না যদি আল্লাহ অর্ডার না দেন। কারণ নেক আমল তো অবশ্যই আল্লাহ চাইলে তো একবারে 1000 বছরের কাফিরকেও মাফ করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আল্লাহ একটা গাইডলাইন দিয়া দিছেন, নিয়ম দিয়া দিছেন, মুমিন হইবা, আমল করবা, হায়াতে বরকত দিব, কিয়ামতে সম্মান দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যারা জান্নাতি হয়ে যাবে, ফাকাদ ফাজ, এদের মতো সফল আর কেউ হবে না। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আদম নবীর কাছে সবাই যাবে, ও বাবা, আপনি তো আমাদের সবার পিতা, আপনাকে আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম পাঠাইছেন, আপনি হইলেন সবার মুরব্বী, মুরব্বীদের সুপারিশ রাখা হয়। দুনিয়াতে যদি কোনো মুরব্বী কোনো সুপারিশ করেন, এই মুরব্বী সাহেবের সুপারিশ কেউ ফেলে দেয় না। ওই সময় কিয়ামতের ময়দানে সব মানুষ আদম নবীর কাছে চলে যাবে, যে আমলের হিসাব নিকাশ শুরু করে দেন, আপনি এই সুপারিশটা আল্লাহর কাছে করেন। আদম নবী বলবেন, আজকের দিনে আমি পারবো না, আমলের হিসাব নিকাশের জন্য তোমরা এইরকম নবীদের নাম বলে দিবেন। মূসার কাছে চলে যাও, মূসা বলবেন ইব্রাহিমের কাছে চলে যাও। ইসমাইলের কাছে বলবেন আব্বাজান ইব্রাহিমের কাছে চলে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বরের কাছে গেলেন, উনি অন্য নবীর কথা বলে দিবেন। এইরকম আস্তে আস্তে সবাই ঈসা পয়গম্বরের কাছে আসবে। ঈসা পয়গম্বরের কাছে আসার পরে বলবে, ঈসা, আদম থেকে না কত পয়গম্বরের কাছে গেলাম, আমলের হিসাব নিকাশ শুরু করার জন্য কেউ বলেন পারবো না, পারবো না, সবাই আপনার কথা বলে দিলেন। ঈসা পয়গম্বর বলেন, আমিও আল্লাহর কাছে সুপারিশ করব না, কিন্তু আমি তোমাদেরকে সুপারিশের জায়গা দেখাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। দেখাইয়া দেন তাড়াতাড়ি, কোন জায়গায় সুপারিশের জন্য যাব। ওই সময় ঈসা পয়গম্বর বলেন, ওই যে দেখতে পাইতেছ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আমরা যে আজানের দোয়ার সময় বলি, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আমাদের পয়গম্বরের আসন থাকবে মাকামে মাহমুদ, সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দোয়ার মধ্যে বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আমরা প্রতিদিন 5 বার আজানের পরে 5 বার আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, পয়গম্বরকে যেই মাকামে মাহমুদের ওয়াদা দিয়েছো সেটা আমাদের পয়গম্বরকে দিও।
এই দোয়া তো আমরা 5 ওয়াক্তে করিনি, না করলে আমল করবেন। যারা এই দোয়াটা পড়বে, ওয়াবআতুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত আযানের পরে যারা 5 বার এই দোয়া পড়বে, আমি পয়গম্বর কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করব। এজন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত আযানের পরে আযানের দোয়াটা পড়ব, মনোযোগ সহকারে পড়ব, আযানের জবাব দিব। এই দোয়া পড়ার আগে যদি পারি, সময় পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব। দুরূদ পড়ে কোনো কাজ করলে এই কাজে বরকত হয়ে যায়। আমরা যে জানাজা লম্বা খালি লম্বা হয়ে যায়, মা তো নদীকে যায় গিয়া শেষ করিলাই। আমরা যে জানাজার নামাজে প্রথম তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এইটাই অনেক বেড়া লাগাইয়া দেই। ওয়া জাল্লা সানাউকা অনেকে পায় না, ওই যে নামাজে যেইটা পড়ি ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া জাল্লা সানাউকা রয়ে যায়, আসেনি? অনেকে পারি না, অথচ নামাজের মধ্যে একটা পড়তে হয়, পয়গম্বর শিখাইয়া দিছেন। আবার জানাজার নামাজের প্রথম তাকবীর পরে আরেকটা ওয়া তাআলা জাদ্দুকা মধ্যখানে লাগানো ওয়া জাল্লা সানাউকা, এইটা পড়লাম মানে আল্লাহর প্রশংসা করলাম। 2 নম্বর তাকবীর দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পয়গম্বরের উপর দুরূদ পড়লাম। প্রথমে প্রশংসা, দ্বিতীয় দুরূদ। এরপরে পুরুষ নাবালিগ যদি হয়, নাবালিগ ছেলে হইলে এক দোয়া, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। মেয়ে হইলে আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফা। আর যদি বালেগ পুরুষ মহিলা হয়, বালিগ পুরুষ হয়, বালেগা মহিলা হয়, তাইলে তো এক দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আচ্ছা শেষ করি, আচ্ছা শেষ তো এমনি করে দিতাম, আমি তো 47। যাই হোক, অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। প্রথমে আল্লাহর প্রশংসা, পয়গম্বরের উপর দুরূদ। এবার দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ মইয়তকে মাফ করো, মইয়তকে মাফ করো, উপস্থিতদেরকে মাফ করো, অনুপস্থিতিদেরকে মাফ করো। আল্লাহ বলে, দেখছো নিরি বান্দা প্রথমে প্রশংসা করলো সুবহানাকাল্লাহ বলে, দ্বিতীয়তে দুরূদ পড়লো তার পয়গম্বরের উপর, এখন দোয়া করতেছে। এই দোয়া ফিরে দেওয়া যায় না, এই দোয়া কবুল করো। ঈসা পয়গম্বরের কাছে যখন আসবেন বলে দিবেন মাকামে মাহমুদের পাশে যাও, পয়গম্বরের কাছে যাও। আখেরি পয়গম্বর যিনি বসে আছেন মাকামে মাহমুদের পাশে, দুনিয়ার সব মানুষ ওই জায়গায় যাবে। আল্লাহর পয়গম্বর ওই সময়, মিশকাত শরীফের লম্বা হাদিস আমি লম্বা করতেছি না, আল্লাহর রসুল বলেন ওই সময় সবাই যখন রসুলের কাছে যাবে, ও পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সবার কাছে গেলাম আমলের হিসাব নিকাশের জন্য, কেউ তো সুপারিশ করে না, আপনি সুপারিশ করুন। আল্লাহর রসুল মিশকাত শরীফের হাদিসে বলেন ওই সময় পয়গম্বর বলবেন, আসো আমি তো সুপারিশের জন্য সুপারিশ করব বলে বসে আছি। এজন্য নেক আমল করলেই যে আমি জান্নাতে চলে যাব সেটা নয়। আল্লাহর দরবারে যদি মকবুলিয়ত না হয়, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ, নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে দাগ, এই সব অঙ্গ প্রত্যঙ্গে দাগ, কিন্তু দিলের ভিতরে নাই ইখলাস। এই নামাজ পয়গম্বর বলেন উপরের দিকে উঠে আর পুতলা বানাইয়া ফেরেশতারা মুখের মধ্যে চড়ে, নাউজুবিল্লাহ বলেন না। এজন্য মান আমিলা সালিহান
মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। প্রথম তো শর্ত হইল ঈমান। ঈমান না থাকলে তো আমল নাই। এই যে আগে বললাম, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, নাসারা বলেন, যত ধর্মের মানুষ আছে অনেকে ভালো কাজের সাথে জড়িত থাকে। হিন্দুরাও মানুষদেরকে সহযোগিতা করে, খ্রিস্টানও সহযোগিতা করে, বৌদ্ধরা লক্ষ লক্ষ টাকার বিভিন্ন জায়গায় তারা মানুষদেরকে কত রকমের সহায়তা করে। এইটার প্রতিদান আল্লাহ তার মরার আগ পর্যন্ত দুনিয়াতে দিয়া দেন, আখেরাতে তাদের কোনো কিছু নাই। মুসলমান পুরুষ নারীর আল্লাহ দুনিয়াতেও দেন, আখেরাতে দেন জান্নাত। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে দেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক আমাদেরকে ভালো আমল করার এই যে হায়াতে তাইয়্যিবা, যেটা দোয়া তো আমরা অনেকে করি, আল্লাহ হায়াত বাড়াইয়া দেও, হায়াত বাড়াইয়া দেও, কিন্তু পয়গম্বর বলেন তুমি যদি বলো হায়াতে তাইয়্যিবা, নেক হায়াত, তাইলে কম দিন দুনিয়াতে বাঁচলেও আল্লাহ এই কম দিনের ভিতরে এমন কাজ তোমার মাধ্যমে নিবেন, 1000 বছর বাঁচলেও সেই কাজ অন্যজন করতে পারবে না। এজন্য আল্লাহর দরবারে সব সময় হায়াতে তাইয়্যিবা, যে আল্লাহ অনেক হায়াত দেও। আর জান্নাত তো সবে চাই, যে আল্লাহ জান্নাত দেও, জান্নাত দেও। পয়গম্বর হাদিসে বলেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ। তে আল্লাহ এমনিতেই তো দোয়া করতেছি আল্লাহ জান্নাত দেও, জান্নাত দেও, তাহলে ওই সময় যদি বলি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেও, তাইলে আল্লাহ তোমাদেরকে ওইটাই দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, সালেহ হওয়ার, একবারে হুসনে খুলুক, সুন্দর চরিত্র নিয়ে দুনিয়া থেকে যাওয়ার। সুন্দর চরিত্র যদি থাকে, আমার ইন্তেকালের খবর শোনার সাথে সাথে আরেকজনের চোখ দিয়ে পানি আসবে। আর যদি মানুষের সাথে খারাপ আচরণ থাকে, তাইলে বলবো মরছে বড় ভালো হয়েছে, আছে না? এজন্য আল্লাহ পাক আমাদেরকে ভালো হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। যা বললাম আমল করার, আল্লাহ পাক এই যে তোরা